জায়গায় বলছে এই কবরওয়ালা ইনার সম্পর্কে তোমার মত কি তুমি বলো। বলছে ইনি আল্লাহর আখিরি নবী, ইনি আল্লাহর রাসূল, মেনে নিলাম। তবে হুম রিজালান নাহনু রিজালুন, তারাও মানুষ ছিল আমরাও মানুষ, একই ব্যাপার। ওনার কাছে ওহী এসেছে, পয়গম্বর হয়েছে, আমার কাছে আসলে আমিও হতাম, আমি আর উনি এক, উনি নবী আর আমি নবী নই। নাউজুবিল্লাহ। কিসের ভিত্তিতে বলে? যে কোরআন বলে দিয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ। তাই বলছে উনি আমাদেরই মতো, সব ঠিকঠাক আছে। কিন্তু আমি ঘুরিয়ে যদি তাকে প্রশ্ন করি, কোরআন বলেছে আমার, কোরআনে বলতে বলেছে আমার নবী বলেছে কি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ আছেন এটাও তো আমার আল্লাহ ঠিক কুল বলেই বলেছে। আল্লাহ বলে দিলেন কুল, এই নবী তুমি বলে দাও হুয়াল্লাহু আহাদ, সেই আল্লাহ হলো এক। বলুন না সুবহানাল্লাহ। যেমন তিনি বলছেন আমি তোমাদের মতো মানুষ, তিনি তেমন মেসেঞ্জার হিসেবে আমাদের কাছে আল্লাহকে চিনিয়েছেন যে কি, যে নবী তুমি বলে দাও। আল্লাহ নিজে বললেন না, আল্লাহ বললেন নবী তুমি বলে দাও হুয়াল্লাহু আহাদ, সেই আল্লাহ হলো এক। বলুন না সুবহানাল্লাহ। আপনাকে বলতে বলেছে, আমাকে বলতে বলেছে, বলে দিল। নবীর দোহাই দিয়ে, রাসূলের দোহাই দিয়ে আমাদের সমাজে বহু কিছু চলছে আজকাল, বুঝলেন, গুমরাহিয়াত ছেয়ে গেছে। দিনের নবীর মাহফিল, দিন দুনিয়ার বাদশাকে নিয়ে আলোচনা হবে। পারহ্যাপস দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ। বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয় দুনিয়া এবং আখিরাতের, ওটা আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তিনি আমাদের যে বর্তমান নবিয়ানা মাহফিলগুলোতে যে সিস্টেম, কৃষ্টি কালচার চালু হয়েছে, মানুষ আজ 100 জন হই হই করে চিৎকার করলেও 10 জনের কিন্তু মনে দাগ কাটছে। অস্বীকার করার জায়গা নেই। বিশেষ করে ইয়াংস্টার, শিক্ষিত সমাজ, তাদের ভিতরে কিন্তু ডাক কাটছে কি, যে আমার রাসূল আমাদের নবী পরে, আগে তিনি আবু বকর সিদ্দিকের নবী ছিলেন, আমাদের নবী পরে, আগে তিনি ওমর ফারুকের নবী ছিলেন, আমাদের পরে আগে ওসমান গনির নবী ছিলেন, আগে হযরত আলীর নবী ছিলেন, খালিদ বিন ওয়ালিদের নবী ছিলেন, তারপরে তো আমাদের নবী হয়েছে। আজ খালিদ বিন ওয়ালিদের দল, হযরতে আসহাব, যত সাহাবায়ে কেরামের যা জামাত ছিল, কোনদিন আমার রাসূলকে নবিয়ানা মাহফিলকে আর রাসূলকে নিয়ে কোনদিন ছেলেখেলা করেনি। কথাটা আমার বুঝতে পারছেন? অতএব বর্তমান যুগ সন্ধিক্ষণ আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু হচ্ছে, আমরা শুনছি, বরদাস্ত করছি। আমরা নিজের মতো করে বিচার করছি সেগুলোকে। হুম রিজালান নাহনু রিজালুন, তারাও মানুষ ছিলেন, আমরাও মানুষ। অতএব তিনি যা করেছেন আমাদের এখন তাই করব। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? আরে তার লাইফ স্টাইল আলাদা, তার পা থেকে মাথা পর্যন্ত সব কিছু আলাদা না। তিনি বলেছেন আমি তোমাদের মতো মানুষ। এখন আমি ঘুরিয়ে যদি বলি, বুখারী খুলে দেখুন, সাহাবায়ে কেরামরা যখন আমার রাসূলের দেখা দেখি রোজা রাখতে আরম্ভ করেছিলেন, সাহাবায়ে কেরাম সব রোজা রাখছে, হঠাৎ সব অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। আমার রাসূল বলছেন তোমরা এত রোজা রাখছো কেন? হুজুর আপনি রাখছেন, তোমরা তো দুর্বল হয়ে পড়ছো। আমার রাসূল বলেছিলেন আইয়ুকুম মিন্নি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো, আগে বলো তো। সুবহানাল্লাহ বলে। কোরআন বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বললেন আমি তোমাদের মতো মানুষ। আর বুখারী শরীফ খুলুন, আমার নবী বলছে তোমরা আমার মতো কে, আগে বলো। তবে আকাশ পাতালের তফাৎ হয়ে আছে। আমাদের বলতে তো বেশি মুখে বাদে না। কে আপনার সংসার করতে যাবে, যে কোথায় কিছু বেঁধে গেল, যাতে মাওলানা, যাতে হুজুর, দোহাই দিল নবীর। কেউ আপনার কি বলে বাজারে গেল, কোন জায়গায় কোনো কিছুতে বেঁধে গেল, আর কোনো উপায় নেই, দোহাই দাও নবীর। কোন আপনার ডাক্তারের কাছে গেল, যাওয়ার পরে একটা উল্টো কাজ করতে হবে, দোহাই দাও নবীর। কেউ রাজনীতি করতে গেল, তার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, আমার রাসূল করেছিলেন বলে চালিয়ে দাও। কেউ আপনাকে কথা বুঝতে পারছেন কি পারছেন না?
রেজাল্ট কি হচ্ছে? বাজার, সেখানে ওদের কোন নবীকে নিয়ে কথা বলতে গিয়ে সেখানে তাওহীদ করা হচ্ছে, হসপিটালে তাওহীদ করা হচ্ছে, ডাক্তারখানায় তাওহীদ করা হচ্ছে, ওয়াজের মজলিসগুলোতে রং ইন্টারপ্রেট করে নবীর জমানা এই জমানাকে এক করতে যে বিলাতে গিয়ে তার স্টাইল আমার স্টাইল এক করতে গিয়ে আজ রং ইন্টারপ্রিটেশনের মধ্যে পড়ে সমাজের বুকে ভুল বার্তা পৌঁছে সেই নবিয়ানা মাহফিলকেও নষ্ট করা হচ্ছে। অস্বীকার করতে পারবেন না এটা। আমি বলেছি আমার কথা সবার পছন্দ নাও হতে পারে, ইটস ইওর পারসেপশন। পছন্দ হতে পারে, দ্যাট ইজ ইওর পারসেপশন। নাও হতে পারে, দ্যাট ইজ অলসো ইওর পারসেপশন। ভাইজান কথা বুঝতে পারছেন? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার রাসূল দুনিয়ার বাদশাহ সময় আরামের বিছানায় শুয়ে আছেন, হঠাৎ করে ঘরের ভিতর থেকে খুশবু আসতে আরম্ভ করে। বুখারী মুসলিম থেকে বলছি, হঠাৎ করে ঘরের ভিতর থেকে খুশবু আসতে আরম্ভ করে। হযরত উম্মু সালেমা দেখলেন কিনা আমার রাসূলের ঘাম বার হচ্ছে আর ঘাম থেকে খুশবু আসতে আরম্ভ করেছে। হযরত উম্মু সালমা একটা শিশি নিয়ে গিয়ে আল্লাহ রাসূলের পিঠের কাছে বসে যেখান থেকে ঘাম গড়াচ্ছে ওই জায়গায় শিশির মুখটা ধরে, শিশিতে ঘাম পড়ে, আর এক জায়গায় ঘামের ফোঁটা দেখতে পাই সেখানে ধরে। এইভাবে আমার রাসূলের শরীরে যখন টাচ হয়ে যায়, আমার নবী বলছে, এই উম্মু সালমা কি করছো তুমি? ওই সময় উম্মু সালমা বলেছিলেন, হুজুর আপনি ঘেমে গেছিলেন, বড় সুন্দর খুশবু বার হচ্ছে, হুজুর আপনার ঘামগুলোকে একটা শিশির মধ্যে সংরক্ষণ করছিলাম। হুজুর আমাদের বাচ্চারা যখন জুমার দিনে মসজিদে যাবে কিংবা ঈদের দিনে ঈদগাহে যাবে, ওদেরকে আপনাদের পরিবর্তে আপনার ঘাম মাখিয়ে পাঠাবো। এখন বলেন হুম রিজালান নাহনু রিজালুন, তারাও মানুষ ছিলেন, আমরা মানুষ ছিলাম। এখন কষ্ট করি, আপনার বউ কি আপনার ঘাম শিশির মধ্যে ঢুকিয়ে রেখে দেয় যে আমরা বিয়ে বাড়িতে যাওয়ার সময় মেখে যাব? তাহলে কোন আক্কেলে হই হই করতে গিয়ে আমরা সব ওই তালেগুলো এক করে ফেলছি। আর যেখানেই আটকাবে এই দাদা হুজুরের দোহাই দাও, তা নাহলে নবীজির দোহাই দাও, তা নাহলে অমুকের দোহাই দাও, তা নাহলে তমুকের, যেখানে আটকাবে সেখানে। আরে তুমি ব্যবসা করতে যাও, ব্যবসা চালাও। তুমি বাণিজ্য করছো, চালাও। চাকরি করছো, নিজের মতো চালাও। যেখানে আটকাচ্ছে, এমনকি রাজনীতি যারা করছে চালাও, যেখানে আটকাবে দাদা হুজুরের আর রাসূলের দোহাই দেওয়ার দরকার নেই। কথাটা বুঝতে পারছেন? কারণ রাসূলুল্লাহ আমাদের পরে, দাদা হুজুর কিবলা আমাদের পরে, আগে আল্লামা রুহুল আমিনের দাদা হুজুর ছিলেন তিনি। আমাদের দাদা হুজুর পরে, আগে মুফতি আজম আবু জাফর সিদ্দিকী দাদুজানের দাদা হুজুর ছিলেন তিনি আগে। আমাদের মুজাদ্দিদ আমরা পরে ওই জন্মেছি, আগে তিনি পাঁচ হুজুরের মুজাদ্দিদ ছিলেন। আগে তিনি প্রফেসর আব্দুল খালেকের মুজাদ্দিদ ছিলেন, ডক্টর শহীদুল্লাহর মুজাদ্দিদ ছিলেন। আগে তিনি নিসারউদ্দিন সদরাবির মুজাদ্দিদ ছিলেন। আগে তিনি সুফি সদরুদ্দিন 555 জন খলিফা তিনি বড় বড় আলেম তাদের মুজাদ্দিদ ছিলেন। পরে আমাদের হয়েছে। এখন আমি কথা বলে পার পাবো না, আলেম ওলামারা সেটাকে কিন্তু কন্ট্রাডিক্ট করবে। ভাইজান কথা বোঝা যাচ্ছে তো? ব্র্যান্ড আমাদের পিছনে আছে, গলাবাজি করলে লোক সুবহানাল্লাহ বলে আর তাকবীর দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? পিছনে ব্র্যান্ড আছে তো আমাদের। ব্র্যান্ড যখন আছে, ব্র্যান্ড ভ্যালুটাও বোঝা আমাদের দরকার। আলিম ওলামাদের পিছনে মাওলানা কথাটা লেখা হয়, এই মাওলানার ব্র্যান্ড ভ্যালু আছে তো, ব্র্যান্ডটা মাওলানা দিচ্ছেন, কিন্তু ভ্যালুটাও তো দিতে হবে আপনাকে। এই যে আমার কথা বোঝা যাচ্ছে তো? এখন বলুন আমার রাসূলের মতো কি? আমাদের দুনিয়ার বাদশা কায় নামদার আগেন বুখারী আর মুসলিম দেখুন, আমার রাসূল দুনিয়ার বাদশা মসজিদের মধ্যে আছেন। হঠাৎ করে একজন এসে বললেন, হুজুর আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে। হুজুর আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে। নবীজি বললেন, কই চলো তো বাবা দেখি। চলো। আমার রাসূল বার হলেন,
ওমর ফারুক বলছেন হুজুর যাবেন মানে কেন? বলছে হুজুর অনেক মোটা তাজা শক্তিশালী উট, বড় বড় আপনার মরুভূমির গাছের মোটা মোটা বাল্লা দিয়ে তাকে বাঁধা আছে, চতুর্দিক ঘিরে দেওয়া আছে, হুজুর আপনাকে আক্রমণ করে দিতে পারে, আপনি যাবেন? আমার নবী বললেন কিচ্ছু হবে না, চলো তো। সুবহানাল্লাহ বলবেন না, কিচ্ছু হবে না, চলো চলো। মৌলানাকে বলি, পীরজাদাকে বলি, হুজুরকে বলি, মুবাল্লিগ আমিরকে বলি, দোহাই তো সহজেই দিয়ে দিই, কুরবানির গরুটা পাগল হয়ে গেছে, এখন ডেকেছে হুজুর চলুন। আপনি বেরিয়ে যাবেন ঠিকই, কিন্তু গরুর শিং দেখে চমকে যাবে। বাপরে, এই যা সিংহের সাইজ, কোথায় মারতে কোথায় মারবে, 15 দিন বাথরুমে যেতে গেলে ব্যথা হবে। বুঝতে পারছেন? হামরে জালা ধানরে জান, দোহাই দিতে খুব ভালো লাগে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ রাসূল যখন আগিয়ে যাচ্ছে, পাগল উট এদিকে ওদিকে দড়ি ছেঁড়াছেঁড়ি করছে, রশি ছেঁড়াছেঁড়ি করছে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাকে যখন দেখতে পায়, উটটা দূর থেকে উঁচু গলা আমার রাসূলকে দেখেন, আর আমার রাসূল যেদিক দিয়ে যায়, উট মাথাটা সেদিকে ঘোরাতে থাকে, ঘোরাতে থাকে, ঘোরাতে থাকে। আমার রাসূল আবার ভিড়ের মধ্যে যখন হারিয়ে যায়, উট আবার আপনার দড়ি ছেঁড়াছেঁড়ি আরম্ভ করে দেয়। এরপরে আমার রাসূল যখন আবার ওই ঘেরা জায়গাটার কাছাকাছি আসে, উট আবার দেখতে পাই, আমার রাসূলকে দেখে, বুখারী মুসলিম থেকে কোট করছি, আমার রাসূলকে দেখার পরে ওই উটটা বাচ্চা ছেলের মতো চার হাত পায়ে নাচতে আরম্ভ করে দেয়। চার হাত পায়ে নাচে। ঘেরা জায়গাটা খুলে আমার নবী ভিতরে ঢুকে, ওমর ফারুক বলছে হুজুর আর এগোনো যাবে না, আর যেতে দেবো না, আর আপনাকে যেতে দেবো না। আমার রাসূল বলছে কিচ্ছু হবে না, আমি যেতে দাও তো। চলুন একবার যাই খেপা গরুর সামনে, ষাঁড়ের সামনে। হুজুরের মাওলানা হযরতজির পিছন দিকে লুঙ্গি ফুটো করে দেবে। খারাপ লাগছে না? লুঙ্গি বলেছি, অন্য কিছু বলিনি। আসছেন কেন? ডবল মিনিং করে দেন। আমি লুঙ্গির কথা বলেছি। আর এমন জায়গায় ব্যথা হবে, পা ফাঁক করে হাঁটতে হবে। চলো হুজুর একবার দেখি কোথায় ব্যথা হবে। গোড়ালিতে ব্যথা হলে পা ফাঁক করে হাঁটে না? ভুলভাল বোঝেন সব। ডাকুন না হুজুরকে, খুব নবীর দোহাই দেওয়া হয়, দাদা হুজুরের দোহাই দেওয়া হয়। চলে মাওলানাকে ডাকুন। গলা ফাটিয়ে একদম চিৎকার করছে। রাগ করবেন না মুসলমান, তাদের মতো হওয়া তো সোজা নয়। সস্তায় বাজিবাদ করা খুব সহজ ব্যাপার। কবরে প্রশ্ন করবে, ইনার সম্পর্কে তোমার মতামত কি, তুমি বলো। মতামত কি? আমি তো পারবো না। খেপা গরুর সামনে, ষাঁড়ের সামনে, আমার মোটা শরীর, আমি যেতে পারবো না, আগে সারেন্ডার করে দিচ্ছি। হাত তুলে দিল। ও কাউকে কমেন্ট করতে হবে না, আমি আগে বলে দিলাম। হয়তো বলে হুজুর আপনি যেতে পারবেন, আমি পারবো না ভাই, আগে থেকে হাত তুলে দিয়েছেন, আমার দরকার নেই। কথাই আছে না, পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না গরু, আর পীর মানে না জরু। আমি কেন রিস্ক নিতে যাবো? দুনিয়ার বাদশা যখন ওই জায়গাটা খুললেন, দরজাটা খুলে ভিতরে যে প্রবেশ করলেন, করার পরে উটের সামনে দুই পায়ের নিচে বাঁকা গলা, তারপরে দুই পায়ের নিচে আমার রাসূল যে দাঁড়ালেন, মাথাটা আস্তে করে উটের গর্দানের নিচে ঠেকিয়ে দিয়ে চুপি চুপি কথা বলছে আমার নবী। হয়তো বলছিলেন কি রে, তোকে কি খেতে দেয়নি, তুই এত রেগে গেছিস কেন, কি হয়েছে বেটা তোর? আমার রাসূল দুনিয়ার বাদশা বলছে তোকে কি অনেক কষ্ট দেয়, অনেক কি তোকে ব্যস্ত করে, তোকে কি ঠিক মতো খেতে দেয় না, তোকে কি ঠিক মতো সময় মতো তোর ট্রিটমেন্ট হয় না? আমার রাসূল বলছেন পিছিয়ে এসে দেখে উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। নবী আমার পিছিয়ে যায়, কিতাব খুলে দেব, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না মুসলমান। আমার নবী পিছিয়ে যাওয়ার সাথে সাথে উটটি চার হাত পায়ে বসে আর মাথাটা নিয়ে আমার নবীর কদম মোবারকে সিজদা দিয়ে দেয়। কি
করে আমি বলবো তাদের দোহাই দিয়ে দিচ্ছে আমাদের মতোই, তার মতোই তো আমরা করছি। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, এই দৃশ্য দেখার পর সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা অবলা জন্তু, একটা জীব, অবলা জীব, সে যদি আপনার সিজদা করতে পারে হুজুর, আমরা তো আপনার মহব্বতের সাহাবা, আমরা কেন আপনার সিজদা করতে পারবো না? আমার নবী উত্তর দিয়েছিলেন যে আমাদের শরীয়তে মানুষ মানুষকে সিজদা করার কোনো বিধান নাই। যদি থাকতো আমি দুনিয়ার মেয়েগুলোকে বলতাম তাদের স্বামীদের পায়ে যেন সিজদা করে। অতএব আমার নবী বলছেন এই সিস্টেম আমাদের নাই, তো স্বামীদেরকেও সিজদা করা ক্যান্সেল। আমার ভাইয়েরা এখন ভাব নেবে বাড়িতে যে ভাইজানের ওয়াজ শুনছিস তো, হ্যাঁ আমাদের কত মর্যাদা, আর্টিস্ট করার জন্য আমাদেরকে সিজদা করতে হতো, চিল্লাবিলি বেশি। মামলা একতরফা নয়, দুতরফা। উল্টো দিকে দেখুন, আমার রাসূল দুনিয়ার বাদশা আম্মা খাদিজার যখন পেট মোবারকে বাচ্চা এসেছিল, আম্মা ফাতেমা এসেছিলেন আমার রাসূলকে শোনাতে, আমার নবী বলতেন, খাদিজা তুমি ভারী জিনিস বহন করবে না, তুমি পিছল জায়গায় পা রাখবে না, খাদিজা তুমি ভারী কাজ করবে না, সংসারে বেশি কষ্ট করবে না, শুয়ে উঠে বসে আরাম করে থাকবে। আম্মা খাদিজা বললেন, আমি যদি তাই থাকি তাহলে আমার সংসারের কাজটা কে করবে? নবী নিজের দিকে দেখিয়ে বলছেন, তোমার সংসারের কাজ করার জন্য আমি তো যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাঝে মধ্যে বইয়ের সংসারে যে একটু হাঁড়িতে কি বলে ওটাকে, লাকড়িটাকে হাতাটাকে একটু নেড়ে দেবে, ওটা সুন্নতে সওয়াব পাবে। আমার নবীও তাই করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সব দিকই তো আছে, সম্ভব নয় তার মতো। মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে আমার রাসূল হেঁটে যাচ্ছে, দূর থেকে হযরতে আনাস আমার রাসূলকে ফলো করছেন। আমার নবী তাকিয়ে দেখলেন, দেখার পরে বলছেন, এ আনাস, আমাকে এইভাবে তুমি ফলো করতে পারো না, আমাকে একা যেতে দাও। আমার রাসূলকে বলে, আনাস, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে আপনার শত্রু, এইভাবে আপনাকে একা যেতে দিতে পারি না হুজুর, আপনাকে আক্রমণ করে দিতে পারে, আমাদের বড় কষ্ট লাগবে। আমার নবী বলছেন, লিভ মি অ্যালোন, একা থাকতে দাও, আমি যাচ্ছি, কিছু হবে না। আমার রাসূল যখন আগিয়ে যায়, আমার নবীর কাঁধে ছেড়ে বেঁধে দাও ইন্নাজরানি ইন্নাজরান দেশের একটা চাদর। আমার রাসূল অনেকটা আগিয়ে গেছে, আনাসের কিন্তু মনটা মানেনি, পিছন থেকে আমার রাসূলকে ফলো করেই যাচ্ছে। হঠাৎ করে আনাস দেখে ওই ঝোপের আড়াল থেকে কালো করে পুরো মানুষ আমার রাসূলকে হঠাৎ করে আক্রমণ করে দিয়েছে। আর পিছনে চাদরের দুটো কোণ যে ঝুলছিল, ওই দুটো কোণকে নিয়ে ফাজাবাজাত ওটাকে দিয়ে আমার রাসূলের গলায় পেঁচাতে আরম্ভ করে। ফাজাবাজাতান শাদীদাতান, গায়ে জোরে পেঁচ দিতে আরম্ভ করে। এক সময় একটা টান মারে, তিন দুনিয়ার বাদশাকে আরবের মরুপ্রান্তে ফেলে দেয়। আরবের মরুভূমিতে ঝড় তুলে দেয়। আনাস পাগলের মতো দৌড়ে আসে, উলঙ্গ তলোয়ারটাকে বার করে আনাস ওই মানুষটির ধড় থেকে গর্দানটা আলাদা করে দেবে। আমার রাসূল দুটো ইশারা করেছিলেন, রুক যাও। পরে বলেছিলেন, না 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 না, ওকে তুমি জানে মেরে দিও না, ওকে তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দাও, রুক যাও। আনাসকে রুকে দিয়েছে। হযরত আনাস তলোয়ার নিয়ে ময়দানে জঙ্গে সিফাই ঠক ঠক করে কাঁপছে। খারাজানো বলেছিল কিছুদিন আগে, আমার এই মাশাআল্লাহ বহু ইউটিউবার ভাইরা এসেছে, এদের দ্বারা আপনারা শুনেও ছিলেন, তার উত্তরটাও আমি দিয়েছি। কি যেন বলেছিল যে হযরত মুহাম্মদ তো লেখাপড়া জানতো না, ও তো এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস নিয়ে বার হয়েছিল, মানুষকে জয় করতে চেয়েছিল। বোঝা যাচ্ছে তো নাকি? আমার আপনার নেই তাদের সাথে। ওই কি নাম, আনমনা ভট্টাচার্য না কি নাম, হ্যাঁ হ্যাঁ, ওই ওই যে কি আনমনা কি বলে, ওই 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 আমার রাসূলকে বেইজ্জতি করেছিল, চুপ সব মুখ বন্ধ, কেউ একটা কথা বলল না। আফসোস
যে বললো হযরত মুহাম্মদ এক হাতে তলোয়ার এক হাতে হাদিস নিয়ে বেরিয়েছিল, ও তো লেখাপড়া জানতো না। প্রতিবাদ কোথায়? কোথায় প্রতিবাদ? আলেম ওলামারা চুপ কেন? আজকে ধর্মীয় আন্দোলন থেকে দেখি বিভিন্ন ফতোয়া শুনতে পাই, এখানে ফতোয়া কোথায় গেল? যেদিন আমি শুনেছি সাক্ষী আছে, এর এখানে বসে আছে, জিজ্ঞাসা করুন, সঙ্গে সঙ্গে রিয়াকশন দিয়েছি, সঙ্গে সঙ্গে রিয়াকশন দিয়েছি আমি, যে আমি আপনার কথা মানবো না, আপনাকে কোরআনও শোনাবো না, হাদিস শোনাবো না। মিস্টার ডেভেনপোর্ট আমেরিকার একজন বিখ্যাত লেখক, তার কিছু উক্তি আপনাকে আপনার দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ থেকে তুলে দেবো। আপনিও নাস্তিক, আপনিও কমিউনিস্ট, তিনিও নাস্তিক ছিলেন, এথিস্ট ছিলেন, উনিও কোনো ধর্মে বিশ্বাস করতেন না। সে বলেছে যে ইসলামের নবী মুহাম্মদের বদনাম করে সত্যের অপলাপ করো না। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে মুহাম্মদ তলোয়ারের দ্বারা ইসলামকে প্রচার করেছে, জয় করেছে? উই মাস্ট রিকগনাইজ। এতদিন মুসলিমরা বলতো ইসলাম তলোয়ারের সন্ত্রাস দ্বারা আসেনি, আজ আমরা স্বীকার করলাম ইসলাম তলোয়ারের সন্ত্রাস দ্বারা পৃথিবীতে জয়লাভ করেনি, বরং ইসলাম মুহাম্মাদের মুখের বাণীতে প্রচার হয়েছে, আর মুহাম্মাদের আদর্শ তো বিশ্ব জয় করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন মানুষকে জয় করতে এসেছে, আর সে বলছে মিস্টার ডেভেনপোর্ট, যার কথা হার্ভার্ড ইউনিভার্সিটিতে পাবেন, যার চর্চা যার উপরে পেয়ে আপনার থিসিস করছে কেমব্রিজ থেকে, অক্সফোর্ড থেকে, দেখুন তিনি বলছেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিশ্বকে জয় করে নিয়েছে। আর আপনি এখানকার কমিউনিস্ট হয়ে কি বলছেন? ও তো লেখাপড়া জানতো না, এক হাতে হাদিস আর একটা তলোয়ার নিয়ে বেরিয়ে মানুষকে জয় করে। না গুরু, মানুষ নয়, উনি তো বিশ্ব জয় করেছে আদর্শ দ্বারা। এটা আমি নয়, আপনাদের কমিউনিটির একজন নাম মিস্টার ডেভেনপোর্ট, গ্রন্থের নাম দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ খুলে দেখুন। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো? আমি বলে দিলাম কেন বলুন তো, আমার তো কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। আমার সঙ্গে সবার মহব্বত আছে, সবার ভালো আছে, সবার সঙ্গে কথাবার্তা আছে, সবার সঙ্গে চলে আমার। কারণ আমি ধর্মীয় আন্দোলনের রাজনীতিকে বিচার করি না। পলিটিক্স এর জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। ধর্মের সঙ্গে রাজনীতির দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব হলো ধর্মান্ধতায়। যখন গলে মিলে পাকিয়ে এক করে দেওয়া হয়, তখনই দ্বন্দ্ব স্টার্ট হয়। জাতির জন্য, কওমের জন্য যারাই চিৎকার করে আমি তাদেরকে স্যালুট করি, যারাই চিৎকার করেছে। আপনাদের আমার এখানকার যে এমএলএ আমার ভাই, সেও চিৎকার করেছে, আমি স্যালুট করি। যারা যারা করেছে আমি স্যালুট করি। আলী ইউনিভার্সিটিকে ডিমনি ইউনিভার্সিটি থেকে বাঁচিয়েছিল যারা, তাদেরকেও স্যালুট করি। ভাই আমার কথা বুঝতে পারছেন? কিন্তু যেটা ভুল, সেটা রুলিং পার্টির ভুলটাও আমার চোখে ভুল লাগে, অপোজিশনের ভুলটাও ভুল লাগে। কোন আন্দোলন করতে দিল্লি যেতে হবে শুনলেও আমার কাছে সেটা যেমন ভুল লাগে, এসআইআর এর জন্য আবার বাংলার রাজপথে আন্দোলন হলে সেটাও আমার কাছে আবার কি রকম রহস্য লাগে, যে আন্দোলন দিল্লিতে কেন নয়। আবার উল্টো দিকে যখন কোন পার্টিকে আপনার করলে তার ঈমান থাকবে না, এই ফতোয়াও শুনি। আর উল্টো দিকে নিজের অংশীদাররা যখন বলে দেয় রাসূলের বদনাম করে, তার যখন বিরোধিতা হয় না, আমি সেটারও কন্ডেম করি। ভাই আমার কথা বুঝতে পারছেন? এইবার বলেন আমি কোন পার্টি? ভাই যে আবার কথা বোঝা যাচ্ছে, ও তোমাদের মগজে ঢুকবে না কেন বলো তো? তুমি ফুরফুরা শরীফকে রাজনীতির চোখে দেখছো, তাই আমাকে বিচার করার ক্ষমতা তোমাদের নেই, কারণ তুমি দাদা হুজুরকে রাজনীতির চোখে দেখছো, ফুরফুরাকে রাজনীতির চোখে দেখছো। টিএমসির একজন পীরজাদা আছে, টিএমসি ছেলেরা ফুরফুরাকে সেই পীরজাদার চোখে দেখছো। আইএসএফ এর পীরজাদা আছে, যারা রাজনীতি করে আইএসএফ এর চোখে দাদা হুজুরকে দেখছো। যারা কংগ্রেস করে বসিরহাটের একজন পীরজাদা আছে, তারা কংগ্রেসের চোখে বসিরহাটকে দেখছো। কিন্তু মাথায় রাখো, বসিরহাট আপনার কোন পীরজাদার বা কংগ্রেসের নয়, বসিরহাট আল্লামা রুহুল আমিনের, আর ফুরফুরা হচ্ছে মুজাদ্দিদ দাদা হুজুরের। বলুন সুবহানাল্লাহ। অতএব সব বৈষম্যের ঊর্ধ্বে গিয়ে আপনাকে ফুরফুরাকে ভালোবাসতে হবে। হোয়াটএভার এভার কে কোন দল করে, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। ভালো করলে স্যালুট করি, খারাপটাকে কন্ডেম করি। ভাই যে কোন পার্টি দাঁড়ালাম শেষ পর্যন্ত? না হুজুর, আপনি
যখন আপনার ওবিসি নিয়ে কথা বলছিলেন, আপনি যখন আপনার চাকরির রেট অফ রেশিও নিয়ে কথা বলছিলেন, যখন আপনার সাচার কমিটি নিয়ে কথা বলছিলেন, আপনার পাশে তখন তো বাংলার মুখ্যমন্ত্রী বসেছিল। আপনি কেন ভুলে যাচ্ছেন পার্লামেন্টারি কমিটির কাছে যখন যে আমাদের আপনার কি বলে এসআইআর এবং অপ্রাপ্তি নিয়ে যখন আমি জমা দিতে গেছিলাম, তখন তো আমার পাশে বিজেপির নেতারা ছিল। আপনি কেন ভুলে যাচ্ছেন যখন রাহুল গান্ধীর সঙ্গে মিট করেছিলাম আমাদের বাংলার কিছু আপনার সমস্যার জন্য, তখন আমি কোন পার্টির ছিলাম? কেন আপনি ভুলে যাচ্ছেন এই ভাঙড়ের কত জায়গায় যারা আমারই বাড়ির কোনো কেউ একটা পার্টি সংস্থাপন করেছিল, শুরুয়াত করেছিল, বহু সভা আজও কালো বোধহয় যে কদিন এর পরেও সভা আছে, আগেও আছে, তো তাদের সঙ্গেও তো আমি এক মঞ্চে থেকেছি। আমার কথা বুঝতে পারছেন? তুমি চশমাটা চেঞ্জ করো, আমায় ঠিক চিনতে পারবে। ও সব সম্পদ দেখাও নি, এমন পীরজাদা আজও পর্যন্ত কোনো ভাইয়ের সঙ্গে অশান্তি নেই। আজও পর্যন্ত যাওয়া আসা উঠা বসা সবারই দরবারে লেগে আছে। অতএব তুমি জুম্মা 8 দিন মোবাইল হাতে ধরতে শিখে তুমি বিচার করতে এসে তোমার বিচারের ধার ধারি না। আমি কথাগুলো কেন বলছি? আমি তো বলবো, কারণ যে যারটা করে, কেউ নিজের দল করে, কেউ নিজের পার্টি করে, নিজের পলিটিক্স করে, যাই করুক, আমি জমিয়ত উলামায়ে বাংলা আসাম দাদা হুজুরের 1926 সালে সংগঠন করি। অতএব দাদা হুজুরের ঐতিহ্য নিয়ে আমি কথা তো বলবোই, এটা আমার পয়েন্ট অফ ভিউ, এটা বলা আমার জরুরি। এবার আপনি কোন চোখে দেখবেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট হোয়াটএভার আই সে। আমার কথা বুঝতে পারছেন কি পারছেন? তার জন্য তো কোনো অসুবিধা হচ্ছে না, সভা সমিতি গুলো তো দেখতে পাচ্ছেন। আমি ভুলটাকে মুতলাকান ভুল বলি, ঠিকটাকে মুতলাকান ঠিক বলি। যে আজ 12ই রবিউল আউয়ালের ছুটি দেখতে পাচ্ছেন, কে করিয়েছিলেন জানেন? কলকাতা মাদ্রাসায় বাঙালি প্রিন্সিপাল কে নিয়েছিল জানেন? বাংলার মসনদে বসেছিলেন সিদ্ধার্থ শঙ্কর রয়। আমার দাদু মেজ হুজুর বলেছিলেন, সিদ্ধার্থ তুমি নবী দিবসের ছুটিটাকে সর্বভারতীয় ছুটি ঘোষণা করো, আর পুলিশে বেশি বেশি করে মুসলিম ছেলে ঢুকাও, আর তুমি মাদ্রাসা আলিয়াতে একটা বাঙালি প্রিন্সিপাল দাও। সিদ্ধার্থ বাবু এই তিনটে দাবি রেখেছিলেন। মেজ হুজুর কি কংগ্রেস, মিস্টার বিসি রয়, বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন বড় হুজুরের সাথে বসে অনেক আলোচনা করে। বড় হুজুর কোন দলের ছিলেন? কৃষক প্রজা পার্টির নেতারা দাদা হুজুরের সঙ্গে বসেছে। 9 নম্বর হালদার লেন। ইতিহাস আপনি আমায় শেখাচ্ছেন, আমি আমার দাদা হুজুরের মতো করে চলি, তার জন্য তোমাকে খারাপ লাগতে পারে। তুমি দাদা হুজুর নয়, তুমি পীরজাদা মনি সাহেবের মতো করে চলো, তাই আমারটা তোমায় ভালো লাগছে না। আসলে অঙ্ক কষে দেখো, তুমি দাদা হুজুরের নয়, তুমি হচ্ছে মাওলানা মনি সাহেব পীরজাদাদের। তুমি যেদিন দাদা হুজুরের হতে পারবে, সেদিন আমারটা তোমায় ভালো লাগবে। কথা বুঝতে পারছো? কেন বলি? আমার 2026-এর লক্ষ্য নেই না জাতির জন্য বলতে হবে। বলছে তো আমার বাড়ি থেকে আমার ভাই বলছে, আপনাদের এমএলএ বলছে কি বলছে না জাতির জন্য বলতে হবে। বহু লিডাররা চিৎকার করছে, বলছে তারা রাজনৈতিক ভাবে বলছে, আমি অরাজনৈতিক ভাবে বলি। আজকে মাদ্রাসা সার্ভিস কমিশন চালু যে হয়েছিল, শিক্ষা আন্দোলন কি আপনারা ভুলে যাচ্ছেন নাকি? আজও সে পত্র আমাদের কাছে আছে, জমিয়ত উলামায়ে বাংলা আসামের কাছে। আপনারা যে মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি দেখছেন, আপনারা যে দেখতে পাচ্ছেন এসএ, আপনারা এমএসকে, এসএসকে, আমরা যে এরকম 13 দফা দাবিতে আমরা সাকসেস হয়েছি, এবং আমরা বলেছিলাম যে অন্য কেউ পরবর্তীতে দাবি করতে পারে। তাই কোন সংগঠনের দাবি আপনারা মেনেছিলেন, লিখিত শ্বেতপত্র দিন। আমাদের কাছে শ্বেতপত্র আজও রাখা আছে। রাজনৈতিক ভাবে করেছি, রাজনৈতিক ভাবে করছি, আলাদা আলাদা পারসেপশন। আপনি আপনার ধার ধরে আমার চিকিৎসা করতে পারবেন? তাই যে কথা বুঝতে পারছেন, আপনি কি আপনার ধার ধরে আমার চিকিৎসা করতে পারবেন? আপনার ধার ধরে আপনার চিকিৎসা হবে, আপনি নিজের ধার ধরে আমার চিকিৎসা করছেন কেন? কোন পার্টির আমি কি মনে হলো? এই তো বুঝে যাচ্ছে না।
এ তো আমাদের এমএলএরও ভালো বলছে, আবার যে ভালো করে তারই ভালো বলছে, আর যে খারাপ করে তার। আমি দাদা হুজুর পীর কেবলা যেভাবে চলতে শিখিয়েছেন আমি তার দেখানো রাস্তাতেই চলি। যে ভুল করে তেড়ে হেঁটে ভুল বলে দিই, চিৎকার করে বলি, জোর করে বলি। কেউ আপনার কোরআন বাইবেল শেষ হয়ে যাবে বলবে আর আমি সেটাকে সমর্থন করবো, কখনোই নয়। এর কন্ডেম যেমন আমি করি তেমনি ওয়াকফ আন্দোলনে যারা পিছিয়ে যাবে তাদেরকেও আমি ভালো বলি না। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? কারণ আমার একটাই কথা শুরু থেকে শেষ পর্যন্ত, তোমার আমার মহব্বতের কারণ আল্লাহ এবং তার রাসূলের জন্য, আর তোমার আমার শত্রুতার কারণ হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। এটা আমি বরাবর বলে এসেছি। বাকি রইল আপনারা ফুরফুরায় যদি মাসে 2 বার যান, বছরে যদি 24 বার যান, আমায় দেখতে পান কখনো? আমার কোন গদি আছে দেখেছেন? যে গদিতে বসে আমি মুসাফা করি। আমি একটা ঘরের মধ্যে থাকি, আমার ভাইয়েরা যায়, যাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যায়, দেখা হয়। বাকি আমি যেখানটাই বসি ওই জায়গাটা আমার আব্বা আপনাদের জন্য করে দিয়ে গেছেন। ফ্রিজ লাগানো আছে, সোফা লাগানো আছে। এইসব মিডিয়ার বাইরে জিজ্ঞেস করুন, এদিক ওদিক ঘুরে কোথায় যে বসবো, ভাইজানের ওখানে যে, ভাইজান না ওই দাদা হুজুরের মাজারের সামনে, ভাইজান আমার কথাও বলে না, ওই মাজারের সামনে আমরা আছি। কোথায় আছে দেখুন, ওখানে বসে আছে, নিজের মতো ফ্যান এসি ছেড়ে দিয়ে ফ্রিজের পানি খাচ্ছে, বসে আছে। আর আমার ওটা বলাই আছে, আমার আব্বা ওই ঘরটাই যে বসে, ওই ঘরটা আমার জন্য করে দিয়েছেন, বাকি দাদা হুজুরের মেহমানদের জন্য। তাহলে কি কোন স্বার্থে কথা বলবো? মুসাফা করে টাকা নিয়ে আমি, তাবিজ দিয়ে টাকা নিয়ে আমি, জলসাই গেলে যে হাদিয়া দিয়ে দেয়, কোনদিন জিজ্ঞেস করেছে কত আছে? একটা কমিটির লোক আমার সামনে বলে দিল, বলুক কত আছে, আমি জিজ্ঞেস করেছি। বরং আমি থাক না, দরকার নেই, জোর করে পকেটে দিয়ে দেয়। হুজুর টাকা পয়সা ওটা একটু কম আছে, আজকেও বলবে, দেখবে। হাসছে কেন? তা আমি কি বলবো যেমন করে তুলে দিয়ে? আরে ঠিক আছে, কি হল, 1500 টাকা কি 1000 টাকার পেট্রোল পড়বে, দিবি তো 1 লাখ টাকা। ভাইজান কথা বুঝতে পারছেন তো? না খারাপ ভাবে আমার কথা নেবেন না, যে আজ বুঝবো, কাল বুঝবো, পরশু বুঝবো। বুঝতে বুঝতে আমারও বয়স ভারী হয়ে যাচ্ছে, তোমাদেরও বয়স ভারী হয়ে যাচ্ছে, আর কবে বুঝবে? আমাদের লেভেল অফ স্ট্যান্ডার্ড যেটা, ওটাকে আমরা সব সময় মেইনটেইন করব। সমস্ত ভাইদেরকে বলি, আমি প্রত্যেক আলিম উলামা থেকে শিক্ষিত ভদ্র মণ্ডলী, আপনারা যারা এসেছেন, মিডিয়া পার্সন যারা আছেন, প্রত্যেককে বলি লেভেল অফ স্ট্যান্ডার্ড আপনারা পালন ঠিক রাখুন। কি করব কি করব না, কি করতে হয় কি করতে হয় না, কোন জায়গায় কথা বলতে হয় কোন জায়গায় কথা বলতে নেই, এত কাদা ছড়াছড়ি চলছে, দেখতে পাচ্ছেন, মিডিয়া খুললে দেখতে পাচ্ছেন। আল্লাহ শুকর, এরা আমাকে এতই ভালোবাসে, কোনদিন আমার কাছে ভাইজান কিছু বলবেন নাকি? না রে, এখন এর মধ্যে আমায় জড়াস না। ঠিক আছে, দ্বিতীয়বার আমাকে বলেন, একবার জিজ্ঞেস করে ফেতনা ফাসাদে দেখাতে পারবেন? হ্যাঁ, প্রয়োজন যখন হয়েছে তখন আমি মিডিয়ার সামনে এসেছি, বলিষ্ঠ কণ্ঠে এবং আসার মতো করে এসেছি। বাকি ওয়াজ নসিহত গুলো আপনারা তো শুনছেন, শুরু এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। আমার রাসূল বললেন কি না, আনাস তুমি ওকে জানে মেরে দিও না, রুক যাও। আনাস রুকে গেলেন, দাঁড়িয়ে গেলেন, ঠক ঠক করে কাঁপছে। এখন আপনি আসুন, একদিকে তলোয়ার আর অপর দিকে আমার রাসূল, তাই তো নাকি? ওই কালো মানুষটা দেখছে তলোয়ার চালায় না, নবী কথা বলে, এটা দেখবো। ওই সময় আমার রাসূলের মুখের দিকে তাকিয়ে আছে মানুষটি, আর আনাসকে দাঁড়াতে বলে, আনাস ময়দানে জঙ্গে সিপাহীকে দাঁড় করিয়ে দিয়েছে, রাসূলের দিকে তাকিয়ে লাইক স্ট্যাচু দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে, রেগে গিয়ে নড়ে না, মিলিটারি সিপাহী সৈনিক। এই দৃশ্য দেখে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহি আল্লাযী ইনদাকা
এই মুহাম্মদ আমি বড় গরীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ আমি বড় গরীব, আমার বাড়িতে চুলো জ্বলে না, চাল নেই, বউ বাচ্চা খেতে পাই না, আমার বাড়িতে খাবার দাবার নাই, আমার বাড়িতে চুলো জ্বলে না, চাল চলে না, আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, ওই বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্যদ্রব্য আপনি আমাকে দান করুন, ভিক্ষা দিন। ভিক্ষা চাইলো, কি চাইলো? সকলে বলুন, ভিক্ষা চাইলো। চাওয়ার স্টাইলটা কি? গলায় গামছার চাদরের ফাঁস লাগিয়ে দিয়ে টান মেরে ফেলে দিয়ে বলছে দাও, আপনি দেবেন? সত্যি মারবে, এমন মারবে, হাফ টাইম দেবে না, এত গালাগাল দেবে ডিকশনারি খুঁজেও পাবে না, নতুন নতুন গালাগাল এখন 2025 এর, আগের গালা চলে না, নতুন গাল ডিকশনারির বাইরে থেকে দেবে, খুঁজেই পাবেন না। এখন আমি যদি প্রশ্ন করি, ওই নেতাটাকে যারা বলেছিল এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস নিয়ে বেরিয়েছিল আনমনা ভট্টাচার্য, এখন ওনাকে যে কদিন আগে দমদমে না কোথায় মনে নেই কলা ধরে টানাটানি সব কি কমলে হচ্ছিল, যদি আপনার এই গামছাটা ধরে গলায় গামছা দেয়, আবার গামছা ধরে টান মেরে ফেলে দিয়ে বলে যে আনমনা দা, আমি আপনার কনস্টিটিউয়েন্সিতে বাস করি, আপনাকে ভোট দিয়েছি, আপনাকে জিতিয়েছি, কত বছর 34 বছর আপনাদেরকে জিতিয়ে এসেছিলাম, এখন আমি গরিব, খেতে পাই না, পেটে ভাত ওঠে না, বউ বাচ্চা খেতে পাই না, আপনি আমাকে কিছু দান করুন, টান মেরে ড্রেনে ফেলে দিয়ে বলে দাও, দেবে? হ্যালো, দেবে কি? কোন এমপি দেবে, এমএলএ দেবে, মন্ত্রী দেবে? আরে এমএলএ এমপি মন্ত্রী তো দূরের কথা, আমাকে যদি এরকম ফেলে দিয়ে বলে দাও আমি দেবো, কাজ খুঁজে পাই না, একটা মার বাইরে পড়বে না। প্রশ্ন হচ্ছে আমার রাসূল সেদিনে কি করেছিলেন? গলার ভাঁজটাকে খুলছেন, গলায় কাল ছিলে পড়ে গেছে, আমার রাসূলের গলায় দাগ পড়ে গেছে, আস্তে আস্তে খুলছে, সুম্মা দাহিকা, নবী আমার হাসছেন, নবী আমার হাসছেন, সুম্মা দাহিকা, আবার হাসলেন, সুম্মা দাহিকা, সুম্মা আমারা লাউলিয়া কাইন, আমার রাসূল হাসলেন, আর আনাসের দিকে তাকালেন, আনাস তখনও কাঁপছে, আনাসকে বলছে আনাস জি মাফ করে দেও, এটা পারবো না হুজুর, মাফ করে দেও বাবা, না হুজুর আমি পারবো না, আল্লাহ আমার জীবন নিয়ে নিলে আমার কষ্ট হতো না হুজুর, আপনার লোমে আঘাত লাগলে আমরা সহ্য করতে পারিনি, আর আপনার গলায় চাদরের ফাঁস দিয়ে মরুভূমিতে ফেলে দিয়েছে, আমরা সহ্য করব কি করে? আনাস ফরগিভ হিম, মাফ করো কে? হুজুর পৃথিবীর কলঙ্কিত ইতিহাসে সাক্ষ্য হতে চলেছিলাম, হুজুর মাফ করা সম্ভব নয়, আনাস ফরগিভ হিম, ইটস অ্যান অর্ডার, ওকে ক্ষমা করে দাও, এটা আমার ফরমান, এটা আমার হুকুম। আনাস তলোয়ারটাকে জমিনে পুঁতে দিয়ে ঝরঝর করে কাঁদে আর বলে আল্লাহ, এত বড় মনটা আমার রাসূলকে তুমি দিয়েছো, কত আঘাত দেয়, কষ্ট দেয়, আমার রাসূলকে কাঁদাই, নবীর আমার কপাল ফাটিয়ে দেয়, দাঁত ভেঙে দেয়, তারপরে আমার রাসূল কোনদিন তাদের উপরে বেজার হন না। আমার আল্লাহ এমন দৃশ্য আমাকে দেখতে হলো, আমার রাসূল বলে এত ভালোবাসিস কেন বাবা, একটু মাফ করে দে। আনাস মাথা নেড়ে বলল মাফ করে দিলাম। সুম্মা আমার লাহুলি তাইন, যাও যাও আল্লাহর বাইতুল মালে চলে যাও, আর একটা পুরুষ উটকে ওভারলোড করো, আর বেচারা গরীবটার বাড়িতে পাঠিয়ে দাও। নবীও করেছিলেন, আমরাও করেছি, পারবে? ভাইজান কথা বুঝতে পারছেন? পারবে? করছেন করুন, যে যা করছেন করুন, দোহাইটা আল্লাহ রাসূলের আর দাদা হুজুরের দেবেন না। কথা বোঝা যাচ্ছে? কওমের জন্য যারা শ্রম দিচ্ছে, মার খাচ্ছে, জেল বরণ করছে, তাদের প্রতি দোয়া আত্মা কেঁপে ওঠে, আমাদের দিল থেকে দোয়া চাই তাদের জন্য। কিন্তু সাদাকে সাদা, কালোকে কালো তো বলবোই।
দুনিয়ার বাদশা কায়নামদার মদনী তাজদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ওই মানুষটা বলে এটার নাম যদি ইসলাম হয় আর দেরি করবেন না, আমাকে ইমানের কালিমা পড়িয়ে আপনি আপনার গোলাম বানিয়ে নিন। We must recognize that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. তলোয়ারের সন্ত্রাসটা মুখের বাণীতে জয় করে দিয়েছিলেন আমার রাসূল। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, হযরতে উসমান গনি যিন্নুরাইন আমার রাসূলের পিছন পিছন হেঁটে যাচ্ছে। আমার নবী দেখলেন রাস্তার পাশে একটি মেয়ে পড়ে গো গো করে মুখে শব্দ করছে। আমার নবী বলছে উসমান, এই উসমান দেখো তো ওটা কে? উসমান গনি গেলেন, যে দেখলো তার বুকেতে ছিল মানাতের মূর্তি। মানাত, লাত, উজ্জা, হাবুল মূর্তি। আমার রাসূল বলছে হুজুর ওর বুকে মানাতের মূর্তি আছে হুজুর। আমার নবী কি বললেন? ও মূর্তি পূজা করে, ওকে হত্যা করে দাও। বলেছিলেন আমার রাসূল? না বলেন। এখন আমি প্রশ্ন করব আপনাদের, এই যে না বলিনি আপনারা বললেন কিন্তু আমাকে, কিন্তু ঘটনাটা কি শুনেছেন? আদৌ বলেছেন কি বলেননি? কিন্তু আপনাদের কি মনে আছে আমার নবী সোনার নবী, দয়ার নবী, জান নবী, কলিজা নবী, চাঁদ নবী, নূর নবী, গোলাপ নবী, আমার নবী কোনদিন মানুষ মারার কথা বলতে পারে না। এটা পারে না, এটা আমাদের নবীজির একদম নীতির খেলাফ। বলেন না সুবহানাল্লাহ। ওইজন্য ঘটনা শোনার আগেই আপনারা বলে দিচ্ছেন না আমার নবী বলতে পারে না। এটাই তো ঈমান। সুবহানাল্লাহ বলেন, এটাই তো ঈমান। তাহলে ওই যে ঠোঁটে লিপস্টিক দিয়ে দামি দামি, না না ওর ভাষা দেখে মনে হলো দামি ব্র্যান্ডের না, কমা লিপস্টিক ঘষেছিল। চোখে ওই যে কি দিয়েছে, চোখের মাথায় ওপরে কাজল দেয় না কি বলে, হ্যাঁ আইলাইনার দিয়েছে, ও কমা কোম্পানি। বলছি ইসলামের মধ্যে বড় কঠিন দিন আজ আমাদের দেখতে হচ্ছে। যতক্ষণ না এদের শেষ করা যায়, এই সিস্টেম না শেষ হবে, ততদিন ভারতে মানুষ আপনার শান্তি পাবে না। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানকে ছেড়ে দিয়ে যোগী আদিত্যনাথের বাঁদরের লেজ ধরে টানছে। বুঝতে পারছেন? বলছে কোরআনের মধ্যে লেখা আছে যে যারা মূর্তি পুজো করে তাদের হত্যা করো। এই খব্বিস আমার নবী হত্যা করতে বললেন। বরং উসমান গনিকে বললেন উসমান কোন জাতির তুমি দেখো না, ওর বুকে কি খোদা আছে দেখো না, মাথায় রেখো আমার খোদাই ওকে সৃষ্টি করেছে। বলুন না সুবহানাল্লাহ। চলো ওকে আমার বাড়ি নিয়ে চলো, আমার বাড়িতে নিয়ে গিয়ে সেবা করো। বলেন সুবহানাল্লাহ। আজ কি করে এরা বলে কোরআন, ওই এক মাতাল আছে ভাটপাড়া, হ্যাঁ কি সিং, হ্যাঁ জঞ্জাল সিং, কি গর্জন সিং নাকি নাম, কি সব ওই গাছের ছাল খেলে আবার পেটের অসুখ হয়, কি বলে ডায়াবেটিস হাসপাতালে। তাই সব প্রফেসরের সাথে কথা হচ্ছিলাম, এরা এরকম বলে কেন? ওই নেতা মানুষ তো, ওই জন্য বিলিতি মাল ফাল খায় বলে হুজুরেরা বিলিতি মাল খায় না, এদের এত পয়সা বিলিতি মাল খাবে না, বিদেশি মাল খায় এরা। না হুজুর পয়সা থাকতে পারে কিন্তু ওই মুখের সাথে বিলিতি মাল ম্যাচ হয়, ও পলিথিন চষে, মানে চুল্লু চুল্লু। আরে বিলিতি মাল খেতে গেলে মুখের সঙ্গে তো যেতে হবে রে ভাই, ও তো মুখের সাথে বিলিতি মাল যায় না। কি জুলুমের কথা, ওটা নিয়ে আমরা চর্চাও করি না। আমাদের সংগঠনের ছেলেরা কমপ্লেন করেছে, ব্যাস ওখানেই শেষ। কারণ এই সমস্ত ভূমিফোট নেতারা হঠাৎ করে উঠবে, পরশু দিন জোড়া ফুল, তারপরে বড় ফুল, তারপরে কোন ফুল, তারপরে এপ্রিল ফুল। বুঝতে পারছেন? খেতে কি ওসি হিসাব নিয়ে আমি মাথাও মারি না। তবে আমি যদি আমরা এই অর্জুন সিং পড়া মানুষ নয়, আমরা পড়া মানুষ কি জানেন? আমরা ডেভেনপোর্ট পড়া, ফিলিপ কেট্টি পড়া মানুষ, আমরা ওয়াশিংটন আরভিং পড়া মানুষ, লামার্টিন পড়া মানুষ, ফিলিপ কেট্টি পড়া মানুষ, ডি রোজারিও পড়া মানুষ, স্যার উইলিয়াম মোর পড়া মানুষ, বিশ্বের বড় বড় বিদ্বান পণ্ডিত ভাষা, ইয়াং ইন্ডিয়া মহাত্মা গান্ধীজি লিখেছে দেখুন, আমার নবীরা কোরআনের সুনাম করে গেছে। এরা বলুন সুবহানাল্লাহ। এই যে কোথা থেকে কেউ উঠে বলে দিল কোরআনে লেখা আছে এই করো,
হঠাৎ এত কিছু থাকতে এই পরোটাই মাথায় এলো। একটা গল্প শুনবে, সুলতান মাহমুদ গজনবী, তিনি ভারতবর্ষের রাজা ছিলেন। ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে দেখে আল্লাহ কোরআন, আপনার কালমা শরীফ লেখা আছে, কোরআন পায়ের দিকে, খাটের পায়ের দিকে কোরআন। বলে আমার খাটটা ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিল। হ্যাঁ, কালমা শরীফ পড়লো, কোরআন দেখলো, দেখার পরে সারা রাত ধরে জেগে জেগে কোরআন পড়লো আর কালমা শরীফ পড়ে গেল। বলছি হুজুর আপনি ঘুমালেন না? বলছি চোখে যখন কোরআন দেখে ফেলেছি তো আমি কিছুক্ষণ যদি আল্লাহর কোরআন না তেলাওয়াত করি আমার ভালো লাগে না, অতএব আমি তেলাওয়াত করতে করতে ফজর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ফজর বেলায় উঠে মজলিসে বসেছে, দরবারে বলছি আমার মনের বড় ইচ্ছা আমি খেজরে আলাইহিস সালাম যিনি নদীতে আছে সেই খেজরে আলাইহিস সালামকে দেখতে চাই। বড় বড় নেতা মন্ত্রী সব, আলেম ওলামা হুফাজ কুররা সব হাজির হয়ে গেছে। আরো কেউ লোক আছে, আরো সব লোক এলো, কাজীরা এলো, উকিলরা এলো, নোকাবারা এলো, উদাবারা এলো, মুসান্নিফিনরা এলো, কাজী কুজ্জাত সব এসে হাজির হলো। বলছে আমাকে, গ্রামবাসী সব এলো, বলছে আমাকে কেউ খেজরে আলাইহিস সালামকে দেখাতে পারবে? বলছে হুজুর কি আমি পারবো। ছেঁড়া জামা, ফাটা লুঙ্গি, আলেম ওলামারা চুপে, তুই কি কোথা থেকে দেখা দেয়? বলে আমি পারবো। কি করতে হবে? বলে আমি ওই নদীর ধারে যে ইবাদত করব আর আমার বাড়িতে খানা পিনা খাওয়ার আপনার ফল পাকড় যাবতীয় যা কিছু কাপড় জামা সব আপনি পাঠাবেন। 6 মাস টাইম লাগবে। 6 মাস হয়ে গেল, এরও খাবার পাঠাই, মোটা সোটা হয়ে গেছে, এর বউ বাচ্চা। 6 মাস পরে ফিরে এসে বলছে খেজরে আলাইহিস সালাম দেখা। বলছে আরো 6 মাস লাগবে। ফের 6 মাস দিয়েছি। ফিরে আসার পর হচ্ছে খেজরে আলাইহিস সালাম দেখা। বলে আমি কোথা থেকে দেখাবো, গরিব মানুষ, 1 বছর ফ্রি রেশন খেলি তুই। আমি ওসব জানি না, আমার ধান্দা আছে আমার বউ বাচ্চাকে কি করে খাইয়ে বাঁচবো, নিজে কি খাবো। আমি যা বলেছেন হ্যাঁ বলে দিচ্ছি। 1 বছর খেয়ে দিয়ে তো মোটা সোটা হয়েছে, এবার আমার জানলিয়ে নিন, কোনো আপত্তি নেই। কাল বিকাল বেলায় বিচার হবে, সন্ধ্যার সময় বিচারে সব ডেকেছি। দেখার পরে বলছে কিভাবে মৃত্যুদণ্ড তো এর হবে, লাজমি আছে, কিন্তু কিভাবে দেওয়া হবে বলো। একজন বলছে হুজুর একে এক কাজ করেন, একে ওই কি বলে গলা। সবাই কি বলেন? সবাই চুপ। সবাই কি বলেন? সবাই চুপ। আপনারা কি বলেন? একজন খুব সুন্দর চেহারার মানুষ খাজুর খাচ্ছিল, তাকে বলছে আপনি কি বলেন? ও ঠিকই বলেছে। আচ্ছা আর কি অপশন আছে কেউ বলো? একজন বলছে হুজুর ওকে খেপা কুত্তার সামনে ছেড়ে দিন, ছিঁড়ে খেয়ে নিন। সবাই কি বলছেন? মাথা হ্যাঁ। মাওলানা কি বলেন? মুফতি কি বলেন? মাথা হ্যাঁ। আপনি কি বলছেন? খেজুর খেতে খেতে বলছে ও ঠিক বলছে। বলছে ও ঠিক বলেছে। বলে আচ্ছা আর কে আছেন? আরেকজনকে বলছে আপনারা এবারে বলেন। আর কে? আরেকজনকে বলছে হুজুর ওর যা মাল মাত্তা আছে সব কেড়ে নিয়ে ওকে দেশ থেকে জুতোর আপনার মালা গলায় দিয়ে তাড়িয়ে দিন, দেশত্যাগী করা। সবাই বলছে কি বলেন? চুপ। এই খেজুর খা লোকটা বলছে ও ঠিক বলেছে। তা রাজা তো রেগে ফায়ার হয়ে যাচ্ছে। আরেকজন বলছে যে হুজুর ওর যাবতীয় যা কিছু আছে ঘরে, চাল ডাল আলু পেঁয়াজ গোস্ত যা আছে সব কেড়ে নিয়ে ওকে আপনার নির্বাসন দেওয়া হোক, অন্য কোনো জায়গায় তাড়িয়ে দেন, ওর জায়গা জমি কেড়ে দেন। সবাই চুপ। আপনি কি বলছেন? ও ঠিক বলেছে। এর রেগে গিয়ে মন্ত্রীকে জিজ্ঞেস করছে আগে এর ফাঁসি দে, এগে আর ফাঁসি দে। মন্ত্রী তুমি কি বলো? বলছে আমি আর কি বলবো, আমার মতে বলে আব্দুল্লাহ আহমদ আল কুরাইশি, কুরাইশ খানদানের ছেলে। বলে তুমি কি বলো? বলছে হুজুর ওদের সব কথা বাদ দেন, ও গরিব মানুষ, ওর বাড়িতে রেশন পাঠান, খাওয়া দাওয়া পাঠান, চালচুলো পাঠান, ওর বাড়িতে ভালো ভালো বাঁচুক সেটা দিন, বেকার মৃত্যুদণ্ড বাদ দিন।
সবাই কি বলেন? চুপ। কি আপনি কি বলেন? এ কিন্তু খাঁটি কথা বলেছে। বলছি এর আগে গলা কাটতে দান করিয়ে দিয়েছে। সব দান করবার পরে বলছে হুজুর গলা কাটার আগে আমার একটা কথা আছে। বলে হ্যাঁ। প্রথম যে বলেছিল গলা কেটে দেন, ওকে ডাকুন তো আগে। এই পৃথিবীতে অনেক মার আছে, ঠ্যাং কেটে দাও, ফাঁসি দিয়ে দাও, শুলে চড়িয়ে দাও, তুই গলা কাটার কথা কেন বললি? অন্য অপশন কেন বললি? কি করিস? বলে আমার খাসি কাটার দোকান আছে, ডেলি জবাই খাই। ওই দেখো যা করে ওর মাথায় তাই এসেছে। হুজুর ওই যে ওকে ডাকুন, খ্যাপা কুকুরের সামনে ফেলে দিতে বলেছিল। বলে তুই এদিকে, তুই কেন খ্যাপা, তুই অন্য অপশন বলতে পারতিস। বলে হুজুর আমি তো আপনার কুকুরকে ট্রেনিং দিই, ওর সামনে গোস্ত ছুড়ে দি খায়। বলে দেখুন যে যা করে মাথায় ঠিক তা সেটা করে। একে জিজ্ঞেস করলে তুই কেন দেশ থেকে জায়গা জমি কেড়ে নিয়ে তাড়িয়ে দিতে বললি? বলে হুজুর আমি, বলে হুজুর ওকে আপনি যা যা দায়িত্ব দিতেন লোকের জায়গা জমি কেড়ে নিয়ে দেশ থেকে তাড়িয়ে দিলেন। আর ওই যে বললো চাল টাল সব কেড়ে নাও, ওকে আপনি গরিবদের বিলাতে যে চাল টাল দিতেন ও সব ঝেড়ে খেতে। এখন চাল দেবে হুজুরে, ঝেড়ে খাবে তুমি। তোর মাথায় এসে কেড়ে নিয়ে পাঠিয়ে। আর এর কথা বললেন মাফ করে দাও, কি বলছো? ঠিক বলেছে। আপনি জানেন ওর নাম জিজ্ঞেস করুন তো। বলছে ওর নাম হচ্ছে আব্দুল্লাহ আহমদ। বলছে না ওর বংশ জিজ্ঞেস করুন তো। চুপ করে আছে। বলছে আমার বংশ হলো কুরাইশ। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে নেমে যে বলছে তুমি আমার চেয়ারে বসে, তুমি আমার মন্ত্রী, তুমি নবীর বংশের, এতদিন আমাকে বলনি তুমি কুরাইশ। বলছে আমি বললে তো আমার চাকরিটাই চলে যেতে। এই যে চেয়ার থেকে নামলাম, কালামার চাকরি থাকবে কিনা তার ঠিক আছে। তখন এই ফর্সা মানুষটা, পরিষ্কার মানুষটা, সুন্দর দেখতে মানুষটা বলছে আমার রাসূল বলেছিলেন আল আইম্মাতু মিন কুরাইশিন, অতএব কুরাইশরা আগে নেতৃত্ব দেবে। আর এই যে কথা বলছে সঠিক কথা বলেছে, জানের পরোয়া করেনি। হুজুর এর কথাটা একদম রাইট, কুরাইশ তাই এই কথা বলেছে। তখন বলছে যে হুজুর সব ছেড়ে দিন, ছেড়ে দিয়ে আপনার ঢিল ছোড়া দূরে দূরে ওর বাড়ি, ওর বাচ্চা ডাক্তার পায় না, ওর বাচ্চা এডুকেশন পায় না, ওর বাচ্চা খেতে পায় না, ওর বাড়িতে চাল চলে রে, পেটের জ্বালায় আপনার হ্যাঁতে হামি ভরেছে, ওর বাড়িতে খাবার পাঠান, আল্লাহ তবে আপনার নাজাত দেবে, আপনার প্রতিবেশীও। এটাই আপনার করা উচিত। এখন ওকে জিজ্ঞেস করুন তো, ওকে আপনি কি? আমি কেউ না। মানুষকে বললো গত রাত্রে আমি স্বপ্নে দেখেছিলাম আপনার বিচারের ময়দানে একজন পরিষ্কার করে মানুষ দাঁড়িয়ে থাকবে, ওই মানুষটা অন্য কেউ নয়, ওই মানুষটাই হবে খিজর আলাইহিস সালাম। এগুলো হাদিস নয়, এগুলো ওয়াকিয়া। কথাটা বুঝতে পারছেন? এখন আপনি যদি কোনোভাবে জাজ করেন আমাকে, গলা কে কেটেছিল? যার মাথায় গলা কাটা গলা কুকুরের সামনে ফেলে দাও কে বলেছিল? যে কুকুর ট্রেনিং দেয়। জায়গা জমি কেড়ে নিয়ে তাড়িয়ে দাও কে বলেছিল? ওই দুষ্ট নেতা, ওই রকম করে তাই। অতএব আমাকে নিয়ে আপনি জাজ করতে যাবেন, আপনি যা করেন সেই চোখেই আপনি জাজ করবেন, কারণ আপনার দিমাগে ঢুকে আছে। কথা আমার বুঝে যাচ্ছে তো নাকি? অতএব দেখবেন যে যা খাই সে তার ঢেকুর তুলবে, এটা হচ্ছে খুব স্বাভাবিক কথা। অতএব এই সমস্ত নেতা লিডার যারা এই ধরনের কথাবার্তা বলছে, এদের কোনো অস্তিত্ব নেই, এদের কোনো জায়গা নেই, কোনো কিছুই নেই, খালি কথাই কথাই বলে হিন্দু খাতরে মে, হিন্দু খাতরে মে। আশ্চর্য, 140 কোটি দেশে 110 আপনার 105 কোটির কাছাকাছি হিন্দু, তারপরে হিন্দু খাতরে মে হ্যায়। আমি तो बोली ना हिंदू खतरे में है ना मुसलमान खतरे में है। खतरे में तो इस लीडर लोग, नेता लोग है, क्योंकि 26 में इलेक्शन है, निर्वाचन है, इलेक्शन के बाद ये कहां बैठेंगे, इसी खतरे में ये है। প্রত্যেক কিছু বিশ্বের একজন শ্রেষ্ঠ মানুষকে দিয়ে বলো, সহজে ভাইরাল হয়ে যাবে, সহজে ভাইরাল হয়ে যাবে। কিন্তু
আমাকে যখন জিজ্ঞাসা করেছিল, আপনারা নিশ্চয়ই মিডিয়ায় দেখেছেন যে আজকে সস্তায় রাজনীতি করা হচ্ছে, কে কোথায় কি বলছে, কোথায় কোন কোণে কোন গ্রামের মধ্যে কোন নেতা কোথাকার এমএলএ কোথাকার এমপি কি বলছে, সেটা নিয়ে নাচানাচি হচ্ছে। আর মাত্র কয়েক মাস আগে রাষ্ট্রীয় মর্যাদায় ভারতবর্ষে এসে যার ইন্টারন্যাশনাল আদালতে কেস চলছে, কান্দাহার বিমান হাইজ্যাক কাণ্ডের যিনি পান্ডা, মাসুদ আজহারের মতো কুখ্যাত সন্ত্রাসী তালিবানিদের যে ছাড়িয়ে নিয়ে গেছিল, সে আমির খান মুত্তাকিকে ভারতবর্ষের জামায় আদরে এক সপ্তাহ ধরে তাকে রাখা হলো, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হলো, এই মর্যাদায় নিয়ে আসা হলো। এবং যখন হাত পার করে দিয়েছে, তখন যখন যোগী আদিত্যনাথের রাজ্যে, বাবার রাজ্যে দিয়ে গেল, লাইন দিয়ে গার্ড অফ অনার দেওয়ার জন্য পুলিশ দাঁড় করিয়ে দিল। এখনো পর্যন্ত কোন রাজনৈতিক বক্তার মুখে এই বক্তব্য শোনেননি আপনারা। পবিত্র ভারত ভূমি, গরিব নওয়াজের ভূমি, আপনার কি বলে খাজা বাকিবুল্লাহ যে মাটিতে শুয়ে আছে, নিজামউদ্দিন আউলিয়া যে মাটিতে শুয়ে আছে, যে দেশটাকে হিন্দু সম্প্রদায়ের মানুষ রাম জন্মভূমি বলে থাকে, তেমন একটা দেশে আপনার কি করতে তালিবান লিডার এসেছিল? এই প্রশ্ন এখনো কোনো রাজনৈতিক লিডার করে বক্তব্যই দেয় না, কারণ এদের কাছে সেন্ট্রাল থেকে গাইডলাইন এসে গেছে যে কি এটাকে নিয়ে তোমরা কেউ ইস্যু বা কোনো মুদ্দা বানাবে না। আমরাও খবর পেয়েছি, কিন্তু আমি তো রাজনীতি করি না, আমি আমার নিজের সমাজ থেকে বক্তব্য দিই। এগুলোর প্রতিবাদ হওয়া দরকার। ওই নেতাগুলোকে জিজ্ঞেস করো, ভাটপাড়ার যারা চল্লুকে ভাট বকছে, যে সেজে গুজে লিপস্টিক দিয়ে যে ওই টিভিতে যে বসে কথা বলছে, করুন প্রশ্নগুলো। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এই প্রশ্নে ভোট আসবে না তো? এই প্রশ্নে তো আপনার কেউ রেগে যেতে পারে তো? এইসব মুদ্দাগুলো তুললে তো আপনার কোন সাইডে আসবে না তো? এটার তো কোন রকম মেরুকরণ তৈরি হবে না তো? তার জন্য কোনো মুদ্দা নেই বললে আমার দোষ। রাজনীতি করি না, বরযাত্রী অনেকে বিয়ে করেনি ছেলেরা, তা বলে কি বরযাত্রী যায়নি? আমি রাজনীতি করি না বলে কি রাজনীতি বুঝি না নাকি? ভাই যে আমার কথা বুঝতে পারছে, যতটুকু যারা যেভাবে আপনাদের পাইয়ে দিচ্ছে আপনারা সেই পথে থাকুন। আর এই নোংরা কাদা ছোড়াছড়ি যেসব যে বাক্যবান চলছে, আমার মনে হয় এটা বাংলার জন্য নয়, সারা ভারতের জন্য নয়, এটা বিশ্বের মানবতার জন্য ক্ষতিকারক মনে করি। সে আমার পক্ষ বলুক আর ও পক্ষ বলুক, এই পক্ষ বলুক আর সে পক্ষ বলুক, কথাটা বোঝা যাচ্ছে তো নাকি? তার আবার রিয়াকশন নিতে আমার কাছে চলে যায়, অমুকে এই বলেছে আপনি কি বলেন? আমি কেন বলতে যাব? ফুরপুরাই লোক আর যাই না বলে আপনি কি বলবেন? আমি কে একজন বলেছে 294টার কাছে প্রশ্ন করোগে যাও। এমএলএ প্রশ্নের উত্তর এমএলএরা দেবে, আমার কাছে জিজ্ঞেস করছে কেন? আমি তো অত দুর্বল নই, কেউ বলে দিল আর ঘুমের ওষুধকে ঘুমাবো, আহারে ফুরপুরায় লোক আসেনি, দুর্বল মনে হয়? যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? যাদের দরকার এই মুহূর্তে তারা চিৎকার করে। আপনাদেরকে বলি, খোদার গজব আসছে সামনে। গজব বোঝেন তো নাকি? 2026 সালে খোদার গজব আসছে। এই গজব থেকে মারবে মুসলমান, মরবে মুসলমান, কুটকুটনি এদের বেশি তো, এদের চুলকানি বেশি, আল্লাহ রাসূল সব ভুলে বসে আছে। যে জীবনে কোনদিন বোম ধরেনি, পিস্তল ধরেনি, যে কোনদিন ছুরি ধরেনি, লাঠি ধরেনি, সেও বলছে দেখে নেবো। আরে আরে লে মার, গুলি চালা চালা, গুলি চালালে মায়া লাগছে, মরে যাবে, ওর বাচ্চা আছে, বউ আছে, ওই জন্যই তো তুই পারবি না। তোর জন্য ওটা রাজনীতি নয়, তোর জন্য ভোট দেয়া আছে। ভোটের সময় ভোট দে, ঘরে যে শুয়ে থাকে। ভাইজান কথা বুঝতে পারছে? হুজুর কাকে ভোট দেবো? আমি যাকে ভোট দিতে বলবো ভোট দেবেন, হাত তুলে দেখাত বললে হাত তুলে দেবে দু একজন। কিন্তু আমাদের কাছে ভোট কাকে দেবেন এই হাত তুলে পার্লামেন্টের অ্যাসেম্বলির রাস্তা দেখবেন না। আমাদের কাছে ভোট কাকে দেবো এটা শুনে আপনি নেতার ঘরের রাস্তা দেখবেন না। আমাদের কাছে আখিরাতে কি করে যাব, জান্নাত কি করে পাবো, অ্যাসেম্বলি কি করে পাবো, না একেবারে আপনার পার্লামেন্ট কি করে পাবো, এই চিন্তা না করে আল্লাহর আখিরাতের পথে, জান্নাতের পথে কি করে যাব সেই চিন্তা করা।
দাদা হুজুর কেবলা সমাজের জন্য বলেছিলেন, তাই তিনি সমাজ সংস্কারক ছিলেন। আর দাদা হুজুরের স্পেশালিটি ইলমে তাসাউফ, ফলসফা ইসলাম, ইলমে মারিফাত, দ্বীনের দায়ী ছিলেন। তাই তার জন্য আজ আমাদের জান্নাতের পথ দেখিয়েছে। এটা তার জন্য তিনি জামানার মুজাদ্দিদ। বলেন না সুবহানাল্লাহ। তবে একদিক ছেড়ে তো একদিক নয় না, দুদিকটাই আমাদেরকে দেখতে হবে। কেউ খারাপ লাগছে না, 100% কে ভালো লাগবে না। যে কটা শিক্ষিত ছেলে আছে ইনশাআল্লাহ তাদেরকে ভালো লাগবে, বুঝদার ছেলে যারা আছে তাদের ভালো লাগবে। তর্ক করার দরকার নেই, মুখে কথা বলার দরকার নেই, চুপ চুপ। তোমার যেটা, আমার একটা চয়েস আছে না, 2026 আমারও একটা চয়েস আছে না, তোমারও একটা চয়েস আছে, তোমারও একটা চয়েস আছে, তোমারও একটা চয়েস আছে। কথা বুঝতে পারছো? চয়েসটা দিয়ে চুপচাপ পর্দার আড়ালে ছাপ, পর্দা লাগানো থাকে না, চুপচাপ পর্দার আড়ালে যে ছাপ, ঘরে এসে শুয়ে পড়ে। আমার মুসলমান দুঃখ লাগে কি জানেন? কোরআনকে রং ইন্টারপ্রিটেশন করে, ইন্টারপ্রেট করে, কোরআনকে নিয়ে যখন অবমাননা করে কথাবার্তা বলে, তখন এপক্ষ ওপক্ষ আমি দেখি না, পরিষ্কার করে বলি। দুনিয়ার বাদশা কায়নামদার বলেছিলেন, যাও ওকে নিয়ে এসো আমার বাড়িতে, নিয়ে যাও আমার বাড়িতে, নিয়ে গিয়ে ওর সেবা যত্ন করো। কার বাড়িতে নিয়ে যেতে বললেন? নবীজির বাড়িতে। উসমান গনির মুখের দিকে তাকিয়ে থুতু দেয়, মুখে দাড়ি ছিল, সুন্দর পাগড়ি মাথায় ছিল, তাই মানে মুসলমানদের দু চোখে দেখতে পারে না। তুই মুহাম্মাদের কুকুর, তুই মুহাম্মাদের গোলাম, দূর হ এখান থেকে। আল্লাহ রাসূল দেখলেন আর বললেন, ওসমান চলে আয় বেটা, চলে। আসার পরে আমার রাসূল বলছেন, ওসমান কি হলো? আমার জন্য তোকে কত অপমান সহ্য করতে হয়, তাই না? বলছে, হুজুর ওই মেয়েটি কিন্তু একটা কথা দারুণ বলেছে, আমায় ভালো লেগেছে। বলে কি বলেছে? হুজুর একটা ওর মধ্যে পজিটিভ থট আছে হুজুর। বলে কি? বলছে আমাকে বলেছে আপনার গোলাম। হুজুর আমি উসমান চাই, কিয়ামতের দিনে আল্লাহ আমাকে উসমান বলে না ডেকে আপনার গোলাম বলেই যেন ডাকে। বলুন না সুবহানাল্লাহ। ওই বুড়ির দিয়া, ওই মেয়েটির দিয়া নামে যেন আমাকে ডাকে। সব কিছুর মধ্যে একটা পজিটিভিটি আছে। যে আমার বেলাল, হযরত বেলাল আসলেন, তাকে কাঁধে করে বাড়ি নিয়ে গেলেন। বেলালও দেখলো বুকে মানাতে মূর্তি, ইয়া রাসূলুল্লাহ মূর্তি। নবী বললেন মার্ডার কর, হত্যা কর। তাহলে ও বলে কেন টিভিতে সেজে গুজে বসে? আমি ইসলাম পড়ে দিতাই। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, হযরত উসমান গনি হযরত বেলাল হাবশী কে আমার রাসূল বলে, ও কোন ধর্মের দেখতে যেও না, চলো আমার বাড়ি নিয়ে চলো। হযরত বেলাল বাড়ি নিয়ে এসেছে। আমার রাসূল আম্মা খাদিজা কে বলে কিনা, খাদিজা আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, খাদিজা তুমি কি কিনতে চাও? আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, নেবে? জান্নাতের সওদা। বলে হুজুর কে? বলছে একটা মেয়ে এসছে, রুগ্ন, অসুস্থ অবস্থায়, খাওয়া টাওয়া হয় না, ওর খেদমত করো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। আরে গুরু মাথায় রাখুন, মূর্তি যার বুকে থাকে তাকে হত্যা করার কথা কোরআনে লেখা নেই, বরং এই কথা আমার নবীর আদর্শে আছে, যার বুকে মূর্তি থাকে নিজের বাড়িতে নিয়ে যে তার সেবা করো, আল্লাহর জান্নাত পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। দিস ইজ মাই ইসলাম। আম্মা খাদিজা দেখে বলছে, হুজুর ওর বুকে, খাদিজা ও কোন খোদাকে মানে দেখো না, আমাদের খোদাই ওকে সৃষ্টি করেছে, এটাই দেখো। দু একদিন কেটে যাওয়ার পরে আম্মা ফাতেমা, কে ছিলেন সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলেমে তাতহীরের মালিক আম্মা ফাতেমা, পাত্র করে পানি নিয়ে যাচ্ছে। আমার নবী একটু জোর করে বললেন, ফাতেমা কি পেয়ে, আব্বু পানিটা তো পড়ে যেত, কার পানি নিয়ে যাচ্ছ মা? সব একটা মজার ব্যাপার আছে, এসে বলবো। ফিরে এসে আমার রাসূলের এই কোলের উপর হাঁটু দুটো ঠেকিয়ে, আমার নবীজির বড় বড় চুল ছিল, চুলের গুচ্ছগুলো দিয়ে খেলা করতে করতে বলছে, আব্বু ওই ঘরে একটা মেহমান আছে, ওই মেহমানটা আল্লাহকে আল্লাহ বলেও মানে না, আর আপনাকে তার রাসূল বলেও মানে না।
হ্যাঁ বলে হ্যাঁ, তাহলে ওকে পানি পান করালে কেন? বলছে না না, ও আমার আল্লাহ, আপনাকে রাসূল বলে মানুক আর না মানুক, আল্লাহকে আল্লাহ বলে মানুক আর না মানুক, আমার আল্লাহই তো ওকে সৃষ্টি করেছে, তাই আমার মা বলেছে ওকেও পানি পান করালে আল্লাহ আমি ফাতেমাকে জান্নাত দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। দু বাটি খেয়ে এক বাটি বেঁধে নিয়ে গেল, দু বাটি খেয়ে এক বাটি বেঁধে নিয়ে গেছিল না কে? কে বলেন? হ্যাঁ জিতেন্দ্র, তাই তো, ধর্মেন্দ্র। হ্যাঁ বুঝতে পারছেন? কার বাড়ি খেয়েছিল? শাহাবুদ্দিনের বাড়িতে না? তো যেটা খেয়েছে ওটাও ফেমাস, যে খেয়েছে সেও ফেমাস, মধ্যে থেকে শাহাবুদ্দিনও ফেমাস। ওটা খেলে নাকি আমি শুনি পাক্কা মুসলমান হয়, আমি শুনেছি, আদৌ হয় কিনা জানি না। ওটা খাওয়ার পরে বলছে আমরা পাক্কা সনাতনী হিন্দু, হিন্দু ভাই ভাই ভাই। ওইটা খেয়ে কবে থেকে মানুষ ওটা খেয়ে তো মুসলমান হয় শুনেছি আমি। ঢং, আমরা তো ওদের ভাই হতে চাই, ওই ধরনের ট্রেডমার্কদের আমরা ভাই হতে চাই না। আমরা ভাই তাদের ছিলাম যারা গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ মেনে চলেছে, তাদের ভাই ছিলাম, আজও আছি, কালো থাকবো। যারা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের রীতি মেনে চলে তাদেরকে ভাই বলে আল্লামা রুহুল আমিনের ভক্তরা, দাদা হুজুরের ভক্তরা, পাঁচ হুজুরের ভক্তরা, আলেম ওলামাদের ভালোবাসার মানুষেরা, মুসলমানেরা তাদের আগেও ভাই ছিল, আজও ভাই আছে, কালো ভাই থাকবে। যারা বিবেকানন্দের নীতি মেনে চলেছে তাদের ভাই ছিল, আমরা ছিলাম, তাদের ভাই আছে, আমরা পরেও থাকবো। কিন্তু দুয়াটি খেয়ে এক বাটি বেঁধে নিয়ে যে যারা এইসব কথা বলছে ওদের ভাই হতে চায় না। ব্যাগত্তা কথা, ব্যাগত্তা বোঝেন? সুশুড়ি দেওয়া কাজ করতে কিছু নেই, সব ছেড়ে দিয়ে চাকরি বাকরি কাজ কল কারখানা সব ছেড়ে দিয়ে কোথাও কিছু নেই, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, ওখানে আপনার এই হচ্ছে, এখানে এই হচ্ছে, সেখানে তাই হচ্ছে। ধর্মীয় মেরুকরণটা দেখুন, মন্দির মসজিদে এসে দাঁড়িয়ে। ধর্মীয় মেরুকরণটা দেখুন, আপনারা মাফ করবেন, রাজনৈতিক মেরুকরণ মন্দির মসজিদে এসে দাঁড়িয়েছে। রাজনৈতিক মেরুকরণ কোথায় এসে দাঁড়িয়েছে? যেটা আপনার চাকরি বাকরি, কর্মসংস্থান, আর্থ সামাজিক অবস্থা, তাদের বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এগুলো থাকবে, সে মেরুকরণ বাদ দিয়ে এসে কোথায় দাঁড়িয়েছে দেখুন, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, এই সেই সিস্টেম এসে দাঁড়িয়ে গেছে। আমি বলেছিলাম যাও পেট্রোল পাম্পে যে গাড়িতে ফুল ট্যাঙ্কে করে নাও, তোমার পয়সা নেই, বলে আমার কাজ কাম নেই, তো পয়সা কোথায় পাবো? এক কাজ করো, ওইখানে যে ওই যে জয় শ্রীরাম বলে চিল্লাও, তেল ভরে দেবে। তুমি ওখানে যে নারে তাকবীর বলে দাও, তেল ভরে দেবে। কথাটা আমার বুঝতে পারছো না? আরে আশ্চর্য, বি প্র্যাকটিক্যাল। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামকে শুধু হিন্দু নয়, হিন্দু মুসলমান সবাই শ্রদ্ধেয় ব্যক্তিদের সবাই শ্রদ্ধা করে, যেমন আমার রাসূলকে সব ধর্মের মানুষ শ্রদ্ধা করে। কিন্তু এটা দিয়ে তো আর পেট চলবে না। এই স্লোগান দিয়ে যদি পেট চলে যেত, এই স্লোগান দিয়ে যদি চাকরি বাকরি হয়ে যেত, এই স্লোগান দিয়ে যদি ব্যবসা বাণিজ্য চলতো, এই একটা কঠিন সমস্যার মধ্যে আমরা, কঠিন অবস্থা। করোনা হয়েছিল জানেন তো? করোনা, কোভিড-19, সে এক মজার ব্যাপার। বিদেশ থেকে এলো, এয়ারপোর্ট থেকে রাষ্ট্রপতি ভবনে দেখা করতে গেল, ওখান থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডাইরেক্টরের সঙ্গে দেখা করলো, করার পর তিরুপতিতে গেল, ওখান থেকে দিল্লিতে আসলো, আসার পরে শোনা যাচ্ছে বস্তি নিজামুদ্দিনে নাকি করোনা মুসলমান হয়ে গেছে, করোনা মুসলমানদের থেকে ছড়াচ্ছে। কি সায়ার হলো? আমার কাছে লিস্ট আছে, দক্ষিণ কলকাতা, কলকাতার কোন জায়গায় কত বাদ গেছে, কত মতুয়া বাদ গেছে, সব গেছে। আসামে 12 লক্ষ হিন্দু সম্প্রদায়ের মানুষের নাম বাদ গেছে। আরে আমরা গরু খেতে পারি, ঘাস তো খাই না। কথা বুঝতে পারছেন না? ঘাস তো আমরা খাই না। আমাদের এতটুকু বোধগম্য আছে যে পাকিস্তানে যাদের, বাংলাদেশে যাদের, আপনার আফগানিস্তানে যাদের উপর অত্যাচার হবে, তারা মরতেই যোগীর দেশে আসবে। বুঝতে পারছেন? একটা দোকান কেউ এসেছে, এসে এসে কাজ কাম করতো, লেবারগিরি করতো, এই করতো, পরে তারাও আবার ফিরে যাচ্ছে, ফিরে গেছে।
কিন্তু লক্ষ লক্ষ আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা তাদের সোনার ভারতবর্ষের বাসিন্দা হয়ে গেছিল, আজকে তাদের নাম কত লক্ষ বাদ পড়েছে, তার রেশিওটা দেখান তো একবার, দক্ষিণ কলকাতার হিসাবটাই দেখান তো। এখন ওই নেতারাই বলছে এমনি ভোট হোক, এসআইআর দরকার নেই, কারণ বুঝে নিয়েছে মুসলমান নয়। এখন কুঞ্চিতে ঘি আর তেল লাগিয়ে বাঁচে কাঁচা কঞ্চি রেডি করেছে, বুঝতে পারছেন? পায়ে ব্যথা হয়েছে, খুব ব্যথা, ওষুধ এনে রেখেছিলে, খেয়েছি, পা ফেলতে কষ্ট হচ্ছিল, ক্রেপ ব্যান্ডেজ বাঁধতে হবে। ক্রেপ ব্যান্ডেজ আছে না, রাত্রে ঘুমাতে পারবি, আমি জানি। এই যে কুঞ্চিতে তেল দিয়ে রেডি করছে, লুঙ্গি তুলবে আর লুঙ্গি তো না, প্যান্ট নামাবে আর পাছা লাল করে দেবে। আমরা নয়, তোমাদের যাদের জন্য বলছিল তারাই করবে। ভাই কথা বুঝতে পারছেন? আপনারা চিন্তা করে সত্যি কথা বলেন, এই এসআইআর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা কিছু আন্দোলন ছিল কি? কারণ আমরা জানি বুক ফুলিয়ে বসে আছে, আমাদের কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। কি হবে, কি হাল, যাই হোক আমার ভাইরা, তো দীর্ঘদিন তুমি পায়ে একটা কাপড় টাইট করে বেঁধে রাখে, লম্বা, না না, ও কঠিন অবস্থা। আজকে যে কেসর হয়েছে, আল্লাহকে হেফাজত করেছে। গাড়ির ঠিক মতো কিস্তি দিস নাকি বলতে, কাঁচা খেলি আল্লাহ সুস্থ করে দিক। সকলে বলে আমি, আমাকে আনতে গেছিল, বুঝলেন? সে কেন এমন হচ্ছে জানি না। আগের দিনে আমার এক ভাই সুরজ, সে আপনার ওই ইয়েতে যে আমার ওলামা বোর্ডের একটা প্রোগ্রামে কভার করতে যে সামনে দিয়ে পেছন থেকে উল্টে পড়ে গেল, হাতটা ভেঙে গেল। সব ছেড়ে দিয়ে আমি আবার তাকে, আমার আরেকজন ভাই ছিল, তাকে দিয়ে বললাম যে ডাক্তারের কাছে নিয়ে যা। প্রোগ্রাম শেষ করে আবার ডাক্তারের কাছে গেলাম, যে দেখছি হাতটা ভেঙে গেছে, প্লাস্টার করে এখন সুস্থ আছে অবশ্য। ফের কদিন আগে ক্যান খেয়েছে, কোথায় কি জানি, কি জুলুম আর কি। এরা এদের কাজ করবে, এদের স্বতন্ত্রতা আছে, এরা আমার নামও করতে পারে, বদনাম করতে পারে। এরা তো, এদের সঙ্গে আমার ব্যক্তিগত কোন রকম তো ঝামেলা নেই, তো এদের কাজের স্বাধীনতা এদেরকে দিতে হবে। এটাই তো হচ্ছে মূল নীতি, এথিক্স তো এটা। এরা এদের মতো করুন। আপনি কেমন ব্যক্তিত্বের হলেন যে আপনার বদনামটা ওরা করতে যাবে? কথা বুঝতে পারছেন? তো যাই হোক, অতএব আমাদের মাথায় রাখতে হবে, কোন নেতা আমাদের টার্গেট নয়, কোন এমএলএ আমাদের টার্গেট নয়। ভুলটা সবার ভুল, ঠিকটা সবার ঠিক। বুঝতে পেরেছেন? চলে। এখন দীর্ঘদিন ধরে তার সেবা করার পরে যখন আমার রাসূল তাকে বাড়ি পাঠাচ্ছেন, হযরতে বেলাল নিয়ে যাচ্ছে, মেয়েটি সুস্থ হয়ে গেছে, তো চাঙ্গা হয়ে গেছে। দরজা থেকে বার হওয়ার পরে বলছে, এই বেলাল, তুই আবার মুহাম্মাদের গোলাম নয় তো? বেলাল বলছে, সর্বনাশ, এতদিন ধরে কে খাওয়ালো করালো, আজকে সেই রাসূলের তুই গলা ধরেছে, বলে এক্ষুনি তোকে আছাড় দেব। আমার নবীজি বলছে, না না বেলাল, ছেড়ে ছেড়ে ছেড়ে। আবার কিছুদিন যে আবার নবীজিকে বলে ধোঁকাবাজ, ধাপ্পাবাজ। এইবারে গলা টিপে মেরে দেবে, সঙ্গে সঙ্গে নবী দুটো হাত ধরে বলছে, না না বেলাল। ওই মেয়েটির হাত, মাথাটাকে ঘুরিয়ে দিয়ে বলছে, ওই দেখ আল্লাহ রাসূলকে দে, ওই দেখ। বুঝলি তো, হাত নাড়ছে একজন, পাশে ওই বাচ্চাটা যে আমি পানি খাওয়াতো, তার পাশে ওই মাটা যে আমার প্রচুর সেবা করেছে। আরে ওই সুন্দর মানুষটাকে রে বলছে, হাই রে পাগল, যে তো সেবা করেছে সেটা আমার মা, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, ওই দেখ দাঁড়িয়ে আছে। যে তোকে পানি খাওয়াতো ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, ওই দেখ দাঁড়িয়ে আছে মা ফাতেমা। আর যে হাত নাড়ছে ওটাই তো আমার সোনার নবী হাবিবুল্লাহ, ওটাই তো আমার দয়ার নবী, যার বাড়িতে তুই ছিলি। তুই দেখে বিরক্ত হবে বলে নিজের বাড়িতে তিনি লুকিয়ে থাকতো। মেয়েটি লজ্জিত হয়ে বলছে, এটার নাম যদি ইসলাম হয়, আমি বড় ভুল করে ফেলেছি, আমার চিনতে ভুল হয়েছে। ওকে যে বল, আমি আজ থেকে তোর মতো ওর গোলাম হয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে আসলেন, তওবা পড়ে নিলেন, ঈমানের কালমা পড়ে নিলেন। সুবহানাল্লাহ বলে তলোয়ার ব্যবহার করতে হলো, তো বোকারা জানে না, পড়ে ইসলামকে স্টাডি করে। যাই হোক, আমার সমস্ত মিডিয়া পার্সনদের আমি বলবো, এখন আমাকে দিয়ে একটু অন্য কাজ করাবে, একটু লাইভ টাইপ গুলো বন্ধ করে দিন। বুঝতে পেরেছেন? মূল্যবান সময় দিকে নষ্ট না করে সকলে আমাদের পবিত্র মাহফিলে চলে আসে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا ما جعل من شم تربة أحمدا ألا يشم مدي الزمان قباليا صبت علي مصائب لو أنها صبت على الأيام سرنا لياليا اللهم وعلى آله মাশাআল্লাহ সমবেত গুণী সুধী দিন দরদ ইসলাম দরদি আমার মুমিন মুসলমান মুত্তাকি পরহেজগার মুরব্বিগণ বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা সমবয়স্ক সমজুটি আমার বন্ধু বান্ধবেরা জানি না আজকে জলসা আমাকে কিছু বলছে অনেক কষ্টের পরে এসে পৌঁছালাম জলসাও দেখে কথা বলছে যাই হোক এখনো যারা আশেপাশে আছেন তারা মাহফিলে এসে শিরকত হাসিল করুন সেহের কচি কাঁচা বাচ্চারা আছে তাদেরকে আমার সিনহাসিস জানাই দূর দূরান্তে মা বোনেরা আছে তাদেরকেও আমার শ্রদ্ধা এবং আন্তরিক মোবারকবাদ জানাই মাশাআল্লাহ এতক্ষণ ধরে ওয়াজ নসিহত শুনলেন এতক্ষণ ধরে জনাব হযরত মাওলানা ইসমাইল আমিনী সাহেব ওয়াজ নসিহত করলেন বাদ মাগরিব আমার ছোট ভাই জনাব পীরজাদা ইসহাক সিদ্দিকী সাহেব ওয়াজ নসিহত করেছেন ওই সন্ধ্যাবেলায় মাশাআল্লাহ এখন আমি গুনাহগার আপনাদের খিদমতে আখিরি দোয়ার জন্য এসেছি আমি লাস্টে লম্বা চওড়ার বক্তব্য হবে না চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব কারণ মাহফিলটা হচ্ছে দ্বীনি মাহফিল তাই তো নাকি আমরা আল্লাহর কাছে দোয়া চাই কি দোয়া চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আল্লাহ আমাদের দুনিয়ার ভালাই দিন এবং আখিরাতেও আমাদেরকে ভালাই দিন তো দিন ও দুনিয়ার ভালাই আমরা আল্লাহর কাছে চাই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম সভা সমিতি হয়ে থাকে আপনারা জানেন আপনারা যে অভ্যস্ত আজও একটা সভা আপনাদের গ্রামে
নিছক দিনী পরিবেশে কায়েম হয়েছে। তাই চিন্তা করছিলাম আলোচনা কি বিষয় নিয়ে করব, কারণ যাই বলি না কেন ইসলামের বাইরে আমাকে কিছু বলা যাবে না, সারা শরীয়তের বাইরে আমি কিছু বলতে পারবো না। হতে পারে কাউকে ভালো লাগতে পারে, কাউকে খারাপ লাগতে পারে, সেটা আপনার পিওভি। যাকে খারাপ লাগবে আমি তাকেও রেসপেক্ট করি, যাকে ভালো লাগবে তাকেও রেসপেক্ট করি। প্রত্যেকের পারসেপশন একটা আলাদা থাকে, পিওভি আলাদা থাকে, কিন্তু সামগ্রিকভাবে ইসলামিক চিন্তাধারা নিয়ে যদি আমরা বসি তো আমাদের সবাইয়ের চিন্তাধারা এক থাকা উচিত বলে আমি মনে করি। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আমার আল্লাহ বলছেন আমি যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করি ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ফাহুয়াল মুহতাদ, ওরা হেদায়েত প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল, আমি যাদেরকে গোমরাহ বা পথভ্রষ্ট করব মনে করি, হোয়াটএভার, সে নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, হাজি হতে পারে, সে মুত্তাকি পরেজগার হতে পারে, আপনার সে যাই হোক না কেন, আল্লাহ বলছে আমি যদি মনে করি, তো আমি যদি তাকে গোমরাহ করব মনে করি, যদি তার চোখের সামনে ঘোরাঘুরি করে, আমি বোঝাবার জন্য বললাম, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, সে কখনোই তার নিজের জন্য ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। অতএব হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত তাদের নসিবে জুটবে যাদের নসিবে মুর্শিদ আছে। আমরা প্রস্তুত, আমরা শায়েখ মাশায়েখ পীর মুর্শিদ ওলি আউলিয়াদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, এমনি করি না। আপনারা গত দুদিন আগে নিশ্চয়ই শুনেছেন, আমি গত কাল আর কি ভোরবেলায় ফজরের সময় আমি বাড়ি ঢুকলাম, বাংলাদেশে ছিলাম। তো সেখানে তো বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন বক্তারা আলোচনা করে। তো আমি সেখানে বলেছিলাম যে আমার লাইভ এখানে আপনারা করবেন না, কেন আমি আপনার দেশে একজন ফরেনার। তারপরেও একটা দুটো প্রোগ্রাম বোধহয় করেছি, আপনারা দেখে দেখে দেখে। তো সেখানেও আমি একই কথা বলেছি যে যে মতের মানুষ, আমাকে একজন তো বলেই ফেললো যে আপনাদের সঙ্গে আমাদের হবে না। আমি হ্যাঁ না কেন কিসের জন্য কিছু জিজ্ঞেস করি, আমি শুধু একটা স্মাইল দিলাম, হাসি দিলাম। নিজেই বলছে দেখুন আপনারা হচ্ছেন ফুরফুরা শরীফ, আপনারা হচ্ছেন ওই কিয়াম মিলাদ পার্টি, একদম হাকিকত বলছি। অতএব আপনাদের এগুলো যেদিন বন্ধ হয়ে যাবে, কিয়াম মিলাদ বন্ধ হলে আপনাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। অতএব আপনাদের সঙ্গে আমাদের চলবে না, আমরা কোরআন আর সহিহ হাদিস মোতাবেক চলি। আমরা সহিহ আকীদার মানুষ। আমি মানে সহিহ আকীদা মানে বলতে চাচ্ছেন, তো তখন বললেন যে আমরা কোরআন আর হাদিস মেনে চলি, এর বাইরে চলি না। আচ্ছা, দেখুন রিলিজিয়াস ডাইভার্সিটি আপনাদের দেশে খুব সুন্দর আছে দেখছি, মানে ধর্মীয় বৈচিত্র্য যাকে বলে। আপনাদের দেশে কাদিয়ানিও আছে, শিয়াও আছে, এই আপনারা যেটা বলছেন আপনিও আছেন, সবই আছে। তো সবাই সবার মতো করে নিজেদের মতামত অনুযায়ী চলার অধিকার আছে নিশ্চয়ই। আমি আপনার এই পিওভি, আপনার পয়েন্ট অফ ভিউ যেটা আপনি আমাকে বললেন, আমি এটাকে সম্মান জানাই। ঠিক আছে না, আপনারা কেন করেন? আমি দেখুন, আমি এখানে তর্ক করতে আসিনি, কেন করেন এর দাওয়াত দিতেও পারবো। আপনি বললেন, আমি শুনলাম, আমি তার কোনো রিঅ্যাকশন দেবো না। ভাই আমার কথা বুঝতে পারছেন? তার পিছনে একটা কারণ আছে। কারণটা কি জানেন? জঙ্গলের মধ্যে তিন বন্ধু গল্প করছে, ময়ূর, ঘোড়া, গাধা। তিনজনে গল্প করছে, গল্প করতে করতে ময়ূর বলছে আল্লাহর কি রহমত দেখো, এই সুন্দর গগনের নিচে আমি যখন আকাশ বাতাসে উড়ে গিয়ে যখন সবুজ জঙ্গলের মধ্যে কোনো গাছের ডালে বসি, মনোরম পরিবেশ আমার প্রাণ জুড়িয়ে যায়, তখন আমি আলহামদুলিল্লাহ বলে। ঘোড়া বলছে যে আমি যখন
নিজের কেশর জড়িয়ে ফাঁকা মাঠে চটিয়ানে দৌড়াই এই জঙ্গলের বিভিন্ন প্রান্তে প্রান্ত থেকে প্রান্ত আমার প্রাণ জুড়িয়ে যায় আলহামদুলিল্লাহ। গাধা তখন বলছে আমাকেও খুব ভালো লাগে। কেন? বলছে আমি যখন এই দিকে উপরের দিকে সবুজ আকাশ আর নিচে নীল জঙ্গল দেখি আমার প্রাণ জুড়িয়ে যায়। সবুজ আকাশ নীল জঙ্গল শুনি তো ময়ূর আউট, গাধাও আউট, ঘোড়াও আউট। ময়ূর গেছে গাছের ডালে, ঘোড়া প্রশ্ন করছে পাগল কোথাকারে, নীল আকাশ আর সবুজ জঙ্গল, তুই সবুজ আকাশ নীল জঙ্গল বলছিস কেন? ময়ূর কেটে গেছে, সেও এসেছে, 5 ঘন্টা তর্ক করেছে। জঙ্গলের রাজা সিংহের কাছে গিয়ে বলছে যে রাজামশাই গাধা কি বলছে শুনুন। কি বলছে? বলছে কিনা সবুজ আকাশ নীল জঙ্গল 5 ঘন্টা তর্ক করেছে। রাজা বলল গাধা তুমি বেকসুর খালাস, তোমাকে মাফ করে দিলাম, আর এদের দুজনের ফাঁসি দিয়ে দাও। আপনি গাধাকে মাফ করলেন কোনো ব্যাপার নাই, আমাদের ফাঁসি দিলেন কোনো আমাদের এতে রাজ নাই। আপনি আমাদের কথা শুনে কিছু রিয়াকশন দিলেন না, সরাসরি ফাইসালা দিলেন, এতেও আমাদের দুঃখ নেই। কিন্তু একটা প্রশ্ন, আমরা যে ফাঁসির সাজার আসামি হয়ে গেলাম, আসলে কি আকাশ সবুজ আর জঙ্গল নীল? তখন জঙ্গলের রাজা সিংহ বলছে আমি ওই জন্য তোদের ফাঁসি দিইনি, আমি ফাঁসি দিয়েছি গাধার সাথে তর্ক করলি কেন? আমি ফাঁসি দিয়েছি এই কারণে যে গাধার সাথে তর্ক তুই করলি কেন? ভাই কথাটা আমার বুঝতে পারলেন তো? এটা কিন্তু খুব একটা মানে শিক্ষণীয় বিষয়। আমি অনেকদিন আগে আমার দেখবেন নিজের পেজে একটা এরকম মানে বসে থাকতে থাকতে আমি একটা এই কথাগুলি বলেছিলাম। তো সত্যি আমার যুবক ভাইয়েরা, আমাকে আপনারা যে চোখেই দেখেন, আমি তো তর্ক করবো না। আপনার পয়েন্ট অফ ভিউ আমার সম্পর্কে বিভিন্ন থাকতে পারে, কারণ আমি তর্ক করবো না, কারণ আমার ফাঁসি হতে পারে। কেন হতে পারে? কেন হতে পারে? আমি খুলে খালে কিছু বললাম। আকেল মন্দরা ইশারা কাফি আছে। কোন জিনিস নিয়ে তর্ক করা ঠিক আমি করিও না। আপনার চোখে আমি ভালো হতে পারি, খারাপ হতে পারি, ও আপনার পারসেপশন, আপনি কোন চোখে আমায় দেখবেন। কিন্তু আজ আমি এখানে যে বসেছি, যে আমাদের মধ্যেও যুবক জওয়ান যারা আছে, আমাদের কাছে বারবার একটা কথা ভেসে আসে, কি জানেন? এই উঠতি মাওলানারা আমাদেরকে, মাওলানা তো না, মোবাইল থেকে মাওলানা হুজুরেরা আমাদের কাছে এসে বলে যে একটু কোরআন হাদিসের কথা বলুন। আপনারা পীর সাহেবরা ধর্ম ব্যবসা করে চালান, যদিও আমার ব্যাপারটা আপনারা জানেন। বাপ দাদুর রাস্তায় দিনের খেদমত করেছে, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তা চিনিয়েছে। পূর্ব ভারতের মুসলমানদের পিছনে তাদের যে অবদান আছে এটা অস্বীকার করা যায় না। সেই লেগেসি আমি মেইনটেইন করছি, তা না হলে কবে ময়দান থেকে আউট হয়ে যেতাম। কারণ আমার ব্যক্তিগত জীবনটা আপনারা অনেকে জানেন। আমি ধরে আছি, বাপ দাদু করেছে, আলেম ওলামারা তাদের শ্রম তাদের মেহনতকে আমি অস্বীকার করি না, আমি ইজ্জত দিই, তাই জন্য আমি লাইভে আছি। আর দুনিয়াদারি কথাবার্তা আমি খুব একটা বলি না ওয়াজের মধ্যে। তার জায়গা আছে, সেই ইতিহাসও আছে, আপনারা পড়েছেন যে দুনিয়াদারির ক্ষেত্রে আমাদের জমিয়ত উলামায়ে বাংলা আসামের স্ট্যান্ড পয়েন্ট কি ছিল সেটাও আপনারা জানেন ভালোভাবে। আমাদের কাছে সুজা এসে বলে দেয় আল্লাহ রাসূল হুজ্জাতুল বিদার সময় দুটো জিনিস রেখে গেছিলেন, একটি হলো কোরআন আর অপরটি জোরে বলে হাদিস। তো এক কথাই বলা হয় কোরআন এবং হাদিস, কিন্তু আমরা যেটা পড়েছি সেটা বলি আল্লাহ রাসূল বললেন হুজ্জাতুল বিদাতের সময় আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নতে রাসূলিহি, এবং তার রাসূলের সুন্নাতকে রেখে গেলাম। এখন কোরআন আর সুন্নাহ বলা হয়, কোরআন এবং সুন্নাহ বলা হয়। সুন্নাহ বলতে বোঝানো হয় কোনটা? কোরআন আর সুন্নাহ বলা পর্যন্ত ঠিক আছে, কিন্তু বোঝানো হয় যেটা কোরআন আর হাদিস। সুন্নাহ বলতে হাদিস, কিন্তু আপনাদের বুঝে দেওয়া দরকার সুন্নাহ মানে হাদিস নয়। পৃথিবীর যত সুন্নাহ আছে সব হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাহ নয়। পৃথিবীর বুকে যত হাদিস আছে
সব হাদিস আপনি সুন্নাত বলতে পারবেন না, কিন্তু যত সুন্নাত আছে সব সুন্নাত হলো হাদিস। এগুলো আমাদের বোঝা দরকার কত। যাই হোক, আমি বলছিলাম যেটা, যদি বলেন এমন করে কেন বলছেন, আমার রাসূল একটা সূক্ষ্ম কথাই বলে দিই। আমার রাসূল দিন দুনিয়ার বাদশা বলছেন, তোমরা যখন ইস্তিনজায়ে যাবে, বাথরুমে যাবে, ওয়াশরুমে যাবে, তখন যাওয়ার আগে একটা দোয়া পড়ে নেবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এটা পড়ে বাম পা আগে বাড়াবে, তারপর বসবে, কাজকর্ম করবে, তারপর স্যানিটেশন অর্থাৎ ইস্তিনজা করবে, কুলুক বা পানি ব্যবহার করবে। এটা কি তরিকা? সুন্নাত তরিকা। কিন্তু আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা সুবাতাত কওমিন ফাবালা কায়মান। আমার রাসূল একটা গোত্রের মধ্যে আসলেন, আসার পরে আমার রাসূল দাঁড়িয়ে পেশাব করলেন। হাদিসটা বুখারী শরীফের। বুঝা যাচ্ছে তো নাকি? আমার নবী দাঁড়িয়ে পেশাব করলেন, আর অপরদিকে আমার নবী পেশাব করার তরিকা বললেন। এর মধ্যে হাদিস কোনটা, সুন্নাত কোনটা? যে ঘটনাটা ঘটে গেছে আমরা জানতে পারবো, তাই ওটা হচ্ছে হাদিস। যে আমার নবী এমন একটা মাজুরি হালে ছিলেন, ওজর ছিল, জোত তাকাজা ছিল, এমন একটা জায়গা বসার পরিস্থিতি ছিল না, সেই পরিপ্রেক্ষিতে তিনি দাঁড়িয়ে পেশাব করেছিলেন। ওটা আপনার জীবনেও যদি ঘটে, উমরা করতে যাবেন, হজে যাবেন, কোন এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করলো বা কোন প্লেনের ভিতরে আপনার পেশাব লেগে গেল, আপনি সেখানে যে বসতে গেলে আপনার কাপড় ইহরাম নাপাক হতে পারে, সেক্ষেত্রে আপনি যদি হয়ে বা কোন রকমে যদি ম্যানেজ করতে পারে, ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো, যাতে আপনার কাপড় নাপাক না হয়ে যায়, তো এটা ঘটনা ঘটেছে, আপনি করতে পারেন, কিন্তু সুন্নাত বলে আমল করতে পারেন। তাহলে এটা হলো হাদিস, রাসূল পাক যেটা বললেন ওটা হলো সুন্নাত। এবারে আসুন, আপনি সুন্নাতে আরো অনেক কথা আছে। ইমাম সাহেব হুজুর আছেন তো, এর মধ্যে হুজুর আছেন, জিজ্ঞাসা করুন বুখারী শরীফ সহিহ হাদিস। আম্মা আয়েশা বলছে, আমার স্বামী আমার রাসূল দিন দুনিয়ার বাদশা, তিনি আমার পাশে শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন, এবং তার নাক থেকে শব্দ আসছিল, স্নোরিং হচ্ছিল, নাক মোবারক থেকে শব্দ আসছিল, আওয়াজ আসছিল, মানে খাররাটা দিচ্ছিলেন, নাক ডাকছিলেন। এটা নবীর ক্ষেত্রে আমরা বলি না, কারণ আল্লাহ বারণ করছেন, তোমরা নবীর ক্ষেত্রে সেই ভাষায় কথা বলো না যেটা নিজেদের মধ্যে বলো। তাই নাক ডাকা বললে বিয়াদবি হতে পারে, তাই আমরা বলি নাক মোবারক থেকে শব্দ আসছিল। আম্মা আয়েশা বলছেন, ফজরের আযান হয়ে যায়, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা কায়নামদার সোজা ঘুম থেকে উঠে ওযু করেন না, কোন ওযু না করে আমার রাসূল সোজা গিয়ে ইমামতির জায়গায় দাঁড়ায়, আর ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবী নামাজ পড়িয়ে দেয়। এটা বুখারীর হাদিস। আমি ইমাম সাহেব ভাইকে অনুরোধ করব, সব সুন্নাত যখন আদায় হলো, সামনে ফজর আসছে ভোরবেলায়, বিনা উযুতে নামাজ পড়িয়ে এই সুন্নাতটাও আদায় করুন। ভাইজি নামাজ হবে ইমাম সাহেব? আপনাদের হবে? কেন হবে না? নবী করেছেন, হাদিসে আছে। তো আজকালকার ছেলেদের মাথায় ঢুকিয়ে দিয়েছে হাদিস আর কোরআন অনুযায়ী চলতে হবে, তো লাও বিনা উযুতে নামাজ পড়ো, সুন্নাত হবে। তাহলে আমার রাসূল কি বললেন, তোমাদের কাছে আল্লাহর কিতাব আর আমার তার রাসূলের সুন্নাতকে রেখে দিলাম। হাদিসের কথা বলেন, যে হাদিসে তো এটাও আছে, আমাদের বুঝতে হবে ঠিক এই জায়গায়। পরবর্তীতে ওই বুখারীর হাদিস থেকে খোলাসা করা হয়েছে যে আমার রাসূল তিনি বলেছেন, সমস্ত নবীরা যখন ঘুমায়, তাদের চোখ ঘুমায়, হাত পা ঘুমায়, সব ঘুমায়, কিন্তু তাদের অন্তরটা জেগে থাকে। বলেন সুবহানাল্লাহ। যার জন্য তাদের কখন উযু ভাঙছে, কখন ভাঙছে না তারা বুঝতে পারে। আর আমাদের ক্ষেত্রে যখন ঘুমায় তো সব ঘুমিয়ে যায়, তাই আমাদের জন্য উযু করা জরুরি। আমার রাসূল যেটা করেছিলেন, একটা দুটা জীবনে ঘটেছে, ওটা হাদিস হয়ে ঘটনা হয়ে রয়ে গেছে, সহিহ ওয়াকিয়া হয়ে রয়ে গেছে, কিন্তু আমার নবী যেটা আহকাম আর কানের মধ্যে রয়েছে, ওটা হলো সুন্নাত বলা হয়। তাই আমাদের কোরআন হাদিসটা কোরআন এবং সুন্নাতে রাসূল দিয়ে চলা দরকার। আমার নবী এটাই রেখে গেলেন। আমরা কবরে গেলে আমাদের প্রশ্ন করা হবে, জানেন? বুখারী মুসলিম খুলুন, একটাই প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, তুমি যে দেখছো ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আবু দাউদ খুলুন, এই প্রশ্নগুলো আছে, আমিও মানি। মান রাব্বুক, তোমার রব কে? ওয়া মা দীনুক, তোমার দ্বীন কি? ওয়া মান নবিয়ুক, তোমার নবী কে? এগুলো আমরা মানি, কারণ আমরা সিয়াসত সব হাদিস মানি, খালি একটা দুটো নয়।
বুখারী মুসলিম থেকে মাত্র একটাই হাদিস পাওয়া যায়, হাদিসটা হচ্ছে আল্লাহর রাসূলের ছবি দেখানো হবে, তাসবিহ দেখিয়ে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, হে কবরওয়ালা ইনি হলেন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূল, ইনার সম্পর্কে তোমার মতামত কি? তোমার মতামতটা তুমি বলো। আমাদের মতামত সহিহ হলে ঠিক আছে, গলত হলে ঈমান বেকার। তাহলে কবরের নবীর সম্পর্কে বলতে বলবে, কি বলবো? আমার নবী কে ছিলেন? আল্লাহ বলবে, ফেরেশতাকে বলবে, আল্লাহ বলছেন ফেরেশতা একটা মুর্দাকে জিজ্ঞাসা কর এই নবী সম্পর্কে তার মতামত কি। ফেরেশতা উঠে মুর্দা বলছে, দেখো ইনি আল্লাহর আখেরি নবী মেনে নিলাম, কিন্তু আলীকেও নবী করার কথা ছিল, তাই জিবরাইল এসেছিল, আলীকে খুঁজছিল, আলীকে কাবার চত্বরে পাইনি, জিবরাইল ফিরে না গিয়ে গারে হেরায় এনাকে দেখতে পায়, ওহী দিয়ে দেয়, আসল নবী হওয়ার কথা ছিল আলীর, আলী ছিল না বলে ইনি নবী হয়েছে। নাউজুবিল্লাহ বলেছেন, সবাই মিলে বলেছেন। এটা কাদের আকীদা বলে? আহলে তাশাইয়ুর, শিয়াদের আকীদা। এদের মধ্যে ইসনা আশারিয়া আছে, দাউদি বোরা আছে, অনেক রকম মত আছে। তো মহা মুশকিল কাণ্ড। ফেরেশতা বলে কি বুঝে হলো না, অন্য জায়গায় যা, ফের এক জায়গায় গেছে। হ্যাঁ মুর্দা ইনি দেখো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই তো দিল। প্রশ্ন কই? বলছে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, ইনার সম্পর্কে তোমার মত কি বলো? বলছে দেখো ইনি আল্লাহর নবী মেনে নিয়েছি, তবে ইনার পরে আরো একটা নবী এসেছে। বলছে মানে কি? বলে হ্যাঁ এসেছে, কলমা বলো। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদা গোলাম আহমদ কাদিয়ানী নবিউল্লাহ। নাউজুবিল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আরেকটা নবী। তো কেউ নবী বলে অস্বীকার করছে কি? হাদিসে জিবরিল খুলে দেখুন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো তিনটে প্রশ্ন, মা হুয়াল ইসলাম ওয়া মা হুয়াল ঈমান ওয়া মা হুয়াল ইহসান। ঈমান কাকে বলে? আমার রাসূল বলেন আল ঈমানু বিল ইতিকাদ, ঈমান তোমার আকীদার মধ্যে, নবীকে নবী বলে মানার কায়দার মধ্যে, আল্লাহকে আল্লাহ বলে মানার কায়দার মধ্যে লুকিয়ে আছে। আল্লাহকে আল্লাহ বলে মেনেছো তার জন্য নয়, তুমি ঈমানদার তখন মানার কায়দাটা যদি সহিহ হয়। নবীকে নবী বলে মেনেছো ওটা বড় ব্যাপার নয়, নবীকে মানার কায়দাটা যেন তোমার সহিহ হয়। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, দুনিয়ার বাদশা কায়নামদারকে দেখানো হচ্ছে।